আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। আজ এখানে আসার পর একটা আমি কাগজ দেখলাম, স্বামী স্ত্রী আলোচনা অনেক দিকে হয়, নামাজের হয়, মা বাবার হয়, সময় অনেক হয়ে গিয়েছে, তথাপিও আমি নওজওয়ানদের প্রোগ্রাম সেদিকে কিছু টাচ করব আমি ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে জান্নাতের মাধ্যমে খাও পিও সুখ শান্তি করে সেখানে থাকো। আদম আর হাওয়া পৃথিবীর সর্বপ্রথম স্বামী, ওনার নাম কি ছিল? আদম। বলি কি নাম? এই যে সম্মুখী যিনারা আছেন আপনাদেরকে ওয়াজ করতে হবে আমার সাথে। প্রথম স্বামীকে আদম। পৃথিবীর সর্বপ্রথম বাবার নাম, সবাই বলি বাবার নাম আদম। পৃথিবীর সর্বপ্রথম স্ত্রী হাওয়া, হাওয়া নয়, কি নাম? হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক বলে আল্লাহ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা অনেক বড় একটা সম্পর্ক। আজ সমাজে দেখা যায় এই সম্পর্কটাকে হাজব্যান্ড ওয়াইফের যেটা কর্তব্য এটা বোঝে না, ওয়াইফ হাজব্যান্ডের যেটা কর্তব্য এটা বোঝে না। কিন্তু এই বিষয়ে তো আলোচনাও হয় না। আল্লাহ তাআলা আদমকে ইরশাদ করেছিলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এই আয়াতের দ্বারা প্রমাণ পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বপ্রথম বানাইলেন একা 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 একা, এই যে পৃথিবী, আমি অনেকটা মাহফিলে বলি যে আল্লাহ তাআলা আদমকে বানাইলেন মাটির দ্বারা, আর ফারিস্তাকে বানাইলেন নূরের দ্বারা, আর জিন জাতিকে বানাইলেন আগুনের দ্বারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন জান্নাতের মাধ্যমে, আদম নবী একা 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 বসে বসে টেনশনে বসে আছে, ভালো লাগে না, মাথা খুঁজায় একলা। কোথায়? জান্নাতে। আমাকে আপনাকে দুনিয়ার মাধ্যমে যদি বড় একটা বিল্ডিং বানায়া দেওয়া হয়, সে বিল্ডিং এর মাধ্যমে অনেক সব ধরনের সুবিধা দিয়ে দেওয়া হয়, খানা খাদ্য সবকিছু দিয়ে দেওয়া হয়, ওই একজন ব্যক্তি ওই বিল্ডিং এ তানহা থাকবে না, তার ভালোই লাগবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলো। আদম নবী বসে বসে একা একা চিন্তা করে। আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তরের খবর জানেন, সমস্ত মানুষের দিলের খবরকে আল্লাহ তাআলা জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের খবর আল্লাহ তাআলা জানলেন। আল্লাহ তাআলা আদমকে বলল, রে আদম দাঁড়া, আমি তোর মনের খবরকে বুঝতে পেরেছি, তুমি কিসের জন্য টেনশন করে আছো, একা একা বসে আছো রে আদম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাউ দিক দিয়ে
একটা বেকা হাড়া থেকে আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। মনে রাখবেন কি দিয়ে বানাইছে? বেকা হারা, ডাইরেক্ট হারা বলা যাবে না। তেরা হারা বেকা হারা দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। নবী আমার বলে গিয়েছে, আমার উম্মতের দল মেয়েদেরকে আল্লাহ তাআলা আদমের বেকা হারার দ্বারা বানাইলেন। যতই তাদেরকে সুখ দাও, যতই তাদেরকে টাকা পয়সা দাও, ধন দৌলত দাও, মাদের একটা নাতে একটা চরিত্র তেরা থাকবেই। কথা কয় না? আছে না? কার কথা? কথাটা কার? আল্লাহর নবীর। আল্লাহর নবী সতর্ক করে দিলেন, ও আমার উম্মতের দল, ওই তেরাটাকে একবারে সিধা করতে যেও না। সিধা করতে গেলে ভেঙে যাবে, ভেঙে যাবে। ওই তেরাকে তোমরা সিধা মনে করে তোমরা দুনিয়াতে জীবন যাপন করবা। মারা তো খারাপ পাবেন না আবার? না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদমের নিকটে বসাইয়া রাখলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার দিকে হাত বাড়াইতে চাইলেন। এই যে ভেজাল শুরু হয়েছে ওখান থেকে, ভেজাল যুবক ওখান থেকে শুরু হয়েছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, আদম নবী হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়ানো শুরু করছে। আল্লাহ তাআলা বলে, রে আদম, দাঁড়া 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 দাঁড়া, এমনি হাত লাগানো যাবে না, এমনি দেখা যাবে না, এমনি টাচ করা যাবে না। ও আল্লাহ, কি করতে হবে? বলে মোহরানা দিতে হবে, দেন মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? যুবকগুলো খেয়াল করবা, যারা বিবাহ করছো তারাও, যারা বিবাহ করো নাই তারাও। আল্লাহ তাআলা বলল, দেন মোহর দাও, মোহরানা লাগবে। আল্লাহ, আমার কাছে কোনো কিছুই নাই, কি দিয়ে দেন মোহর দিব? টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই। আল্লাহ তাআলা বলল, রে আদম, দিতেই লাগবে, এমনি হাত লাগানো যাবে না। তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। বানাইতে পারি, তোমার মন বুঝে আমি বানাইয়া দিয়েছি, কিন্তু হাত লাগানো, টাচ করা, নজর দিয়ে তাকানো পারমিশন দেই নাই। আদম নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিল, রে আদম, ভাই ভাই আওয়াজ তুললে চি করে ভাইজান, দয়া করে আর ঠিক করে দেখেন, আওয়াজ তুললে ফেটে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিকে তাকাইয়া আছে, গো আল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলল, রে আদম, আখিরি জামানায় আখিরি নবীর পয়গম্বর আমি পাঠাবো। রে আদম, ওই আখিরি নবীর উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার বিবাহর জন্য হইয়া যাবে দেন মোহর। সুবহানাল্লাহর লাহে কই। এর দ্বারা কি বুঝলাম? বিবাহ করতে গেলে রে যুবক, সর্বপ্রথম তোমাকে দেন মোহরের জন্য তৈরি হইতে হবে। স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, আগেই বলেছি জান্নাতি সম্পর্ক। জান্নাতের মাধ্যমে কি কোনো টেনশন হবে গো? বান্দা যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবে। স্বামী স্ত্রী যদি জান্নাতি সম্পর্ক হয়, দুনিয়ার মাধ্যমে কেন জাহান্নামের টুকরা হইয়া থাকে ঘরখানা? এর কারণ কি? কারণ কি? কারণ কি? কুয়ার মাধ্যমে পানি গন্ধ করে, বালতি দিয়া পানি উঠায়, পানি ফেলায়, তথাপি তো গন্ধ শেষ হয় না। কুয়ার মাধ্যমে যে বড় একটা ব্যাঙ মরে আছে, সে ব্যাঙটা তুলে ফালাইয়া দেয় না। বলুন, 1000 বালতি যদি পানিও ফালাইয়া দেওয়া হয়, ওই কুয়ার পানির থেকে গন্ধ কি শেষ হবে? আকালমন্দের জন্য ইশারা কাফি।
ও বাবা, স্বামী স্ত্রীর মাধ্যমে জান্নাতি সম্পর্ক আল্লাহ বললেন, সে জান্নাতি সম্পর্কের মাধ্যমে আজকে দুনিয়ার জমিনে পরায় ফ্যামিলি গুলো জাহান্নামের টুকরা হইয়া আছে। কোন জায়গা থেকে রে বাবা? ওই কুয়ার মতো পচা ব্যাঙ মরে পচে আছে, ওই ব্যাঙটা তুলে যদি ফালাইয়া দেওয়া না হয়, ওই পানির গন্ধ কখনো শেষ হবে না। দুনিয়ার মাধ্যমে রে বাবা ফ্যামিলির মাধ্যমে সুখ আসবে, শান্তি আসবে। কোথায় থেকে আসবে? কয়েকটা কথা আমি বললে আপনারা বুঝতে পারবেন। সে কথাগুলো যদি বাদ দেওয়া না হয়, সে কর্মগুলো যদি বাদ দেওয়া না হয়, আর কিছু কর্ম যদি এন্ট্রি করে নেওয়া না হয়, ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা হইতে পারে না। দুনিয়ার মাধ্যমে ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হইয়া থাকবে। আল্লাহ তাআলা বলল, রে আদম দেন মোহর দাও। কে বলেছে? আল্লাহ তাআলা বলল দেন মোহর দাও। আদম নবী আখিরি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়ে দিল, দেন মোহর হইয়া গেল। ও আমার বাবারা, বন্ধুরা, আমি আপনিও আজকে বিবাহতে করতে যাই, ভালো করে খেয়াল করো, একটা সুখময় ফ্যামিলির জন্য নবী আমার বলে গিয়েছে, রে আমার উম্মতের দল, বিশেষ করে আমার নওজওয়ান তাবকাদেরকে বলি, আমার কলিজা টুকরা যুবকদেরকে বলি, যারা বিবাহ করেছ, যারা করেন নাই, শোনো শোনো শোনো। নবী আমার বলে গিয়েছে, মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস? বলি সবাই কয়টা? চারটা জিনিস দেখে বিবাহ করে। নাম্বার 1 হইতেছে মেয়েটা কত বড় সৌন্দর্য, কত ভালো দেখা যায়। 2 নাম্বার মেয়েটা কত মালদার ঘরের মেয়ে। 3 নাম্বার মেয়েটার খানদান কেমন। 4 নাম্বার মেয়েটার ভিতরে কত দিনদারি পাওয়া যায়। আল্লাহর নবী বলে গেল, ফাসফার বিদাতিদ্দিন। আল্লাহর নবী বলে গেল, 3টা জিনিস যদি কম থাকে চলে যাবে, চলে যাবে। যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যাবে, আমি নবী হইয়া বলে গেলাম, ও দিনদারিকে প্রাধান্য দিয়া রে যুবক, তোমরা ও মেয়েকে তোমরা বিবাহ করে আনো। কথাটা কার? ও বাবারা, বন্ধুরা, সমাজে তাকাইয়া দেখেন, যে মেয়ে বেশি দিনদারি মেনে চলে, বোরকা পরিধান করে চলে, মাথার মধ্যে স্কার্ফ করে করে চলে, ওই মেয়ের বিবাহ সমাজে সব থেকে দেরি করে হয়। কথা কয় না। যে মেয়ে টপ পরিধান করে, টাইট জিন্সের প্যান্ট পরিধান করে, দেখবেন রাস্তা দিয়া গেলে যুবকদের কাশ বাহির হয় না, এমনি কয় এহে এহে, তার মানে মেয়েটা ঘুরে দেখুক। কথা কয় না। শুধু যুবকদের দোষ নয়, আমাদের বোনদেরকেও ঠিক করা দরকার, আমাদের ভাগ্নিদেরকেও ঠিক করা দরকার। সমাজ কোন দিকে চলে যাইতেছে রে বাবা? নামাজি ফ্যামিলি তো পাওয়া যায়, ওলামায়ে কেরামদের ফ্যামিলিতেও পাওয়া যায়, হাজি ফ্যামিলিতেও পাওয়া যায়। আমি আমার নিজেকেও বলতেছি রে বাবা, নামাজের বয়ান তো অনেক শোনা যায়, অন্যান্য বয়ান তো অনেক শোনা যায়, এ ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা অনেক কম শোনা যায়। খারাপ পায় কোনো কোনো জায়গায়, খারাপ পাইলে আর ডাকবে না, উপায় নাই। খারাপ পাইলে আগামীবার ডাকবে না, তাতে কি আল্লাহ? এটা ব্যাপার না, বলতে হবে। সমাজে যেগুলো খারাপ জিনিস চলতেছে বলো। দাদিমার বয়স হইয়া গেছে 65 ইয়ার্স, 55 বছর, আর ওই দাদির নাতনির বয়স হইতেছে 18। রাস্তা দিয়া চলে যাবে, ঘুরতে যাবে, দাদি আম্মা জান বোরকা পরিধান করে, হাতের মাধ্যমে মোজা পরিধান করে, আর ওই যুবতী নাতনিকে দেখবেন একটা পাতলা উড়না গলায় দিয়া দেয়, আর না জানি কি পরিধান করে রাস্তা দিয়ে নিয়ে যায়। ওই দাদি আম্মা জানদেরকে বলবো, মা, ও দাদিমা, নানিমা, আপনি যদি এই 60 বছর বয়সে বোরকা না পরিধান করতেন, আপনাকে কেউ তাকাইয়া দেখতো না, কেউ তাকাইয়া দেখতো না। দরকার ছিল আপনার যুবতী নাতনিকে বোরকা পরিধান করে দেওয়া, বোরকা দিতে পারেন নাই, আপনি কমসে কম মাথার মাধ্যমে স্কার্ফটা পরিধান করে দেওয়া লাগছিল, বুকের মাধ্যমে একটা মোটা কাপড় দিয়ে দেওয়া লাগছিল। তা না করে আপনি নিজেই বোরকা পরে আপনি যুবতী নাতনিকে বোরকা ছাড়া রাস্তা দিয়ে নিয়ে যান। রমজান মাসে
একজন যুবক আসছে আর একজন বুড়া মানুষ আল্লাহর নবীর নিকটে আসছে যে হুজুর আমি আমার ওয়াইফকে চুমা খাইতে পারবো কি? একটা বুড়া, হাদিসের কথা, একটা বুড়া আইছে আর একটা যুবক। বুড়াটা আগে আইছে, কয় হুজুর আমি আমার স্ত্রীকে কিস করতে পারমু কি, চুমা খাইতে পারমু কি, রোজা আছি আমি? আল্লাহর নবী বুড়া বেটাকে বলছে যা পারবি। কি বলছে? পারবি। আমার মতো একটা 30-35 বছরের যুবক, হুজুর আমিও রোজা আছি, আমার স্ত্রীকে আমি রোজা অবস্থায় কিস করতে পারমু কি, চুমা খাইতে পারমু কি? আল্লাহর নবী বলছে ভাগ, তুই পারবি না, তুই পারবি না। বলে হুজুর এইটা কেমন কথা হইল? বুড়া বেটাকে চুমার পারমিশন দিলেন, আমাকে কেন পারমিশন দিলেন না? আল্লাহর নবী বলল রে আমার উম্মত শোন, ওই বুড়া বেটা চুমার মাধ্যমে থেকে যাবে। তুমি যদি চুমা করতে যাও, আল্লাহ না করুক তোমার রোজা ভঙ্গ হইয়া যাইতে পারে। আর আগে বললাম না? সব দিকে চিন্তা করতে হবে। ও দাদিমা, আপনি যদি রাস্তা দিয়ে চলতেন, আপনি বোরকা না পরে এমনি চললেও কেউ আপনাকে খারাপ নজরে তাকাইতো না। কিন্তু আমার যুবতী বোন, আমার ভাগ্নি, আমার মেয়ে, ওরা যদি রাস্তা দিয়ে এমনি চলে, তাদেরকে কেউ না কেউ খারাপ নজরে তাকাবে। একটা সময় ছিল জামানে জাহিলিয়াত, ওই সময় এই টেনশন ছিল না। একটাই টেনশন ছিল মা বোনদের, তাদেরকে দুনিয়ার মাধ্যমে জন্ম হওয়ার সাথে জিন্দা কবরে পুতায়া দিত। কারণ নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যদি দেখছে জন্ম হওয়ার সময় ওই যে ধাইমা বলি, দাদিমা বলি, এখন হে সিজার করতে হয়, হাসপাতালে নিয়ে যাইতে হয়। যিনারা বয়সস্থ মানুষ আছেন, আপনারা তো হাসপাতাল দেখিনি নাই, আগে নিছিলেন কি? দরকার পড়ে নাই, বাড়িতে অল্প সেলার লাগাইলে বাড়িতে হয়ে যাইত। চিন্তা করা দরকার। ও বাবারা, বন্ধুরা, আগের সময় ওই জামানে জাহিলিয়াতের মাধ্যমে যখন বাচ্চা জন্ম হওয়ার সময় হইয়া যাইত, দাদিমাকে নিকটে বসাইয়া রাখত। যখন দেখত কন্যা সন্তান জন্ম হয়েছে, নিকটে একটা গোত্র খুঁড়ে রাখত। ওই কন্যা সন্তানকে, ওই ছোট বাচ্চাকে যদি দেখছে কন্যা সন্তান, আর দেরি করত না, দেরি করত না, সাথে সাথে জমিনের মাধ্যমে পুঁতেয়া জীবিত কবর দিয়া দিত। নাউজুবিল্লাহ বলা যাবে না? এখন জীবিত কবর দেওয়া ভয় নাই, কিন্তু আমার বোন ভাগ্নি রাস্তা দিয়ে একা চলায় ডর। আগের জামানায় মা গুলো, বাবা গুলো নিজের বাবা হইয়া সন্তানকে, কন্যা সন্তানকে জীবিত কবরে দিত। আজকের তারিখে নাউজুবিল্লাহ খবর পাওয়া যায় অনেক এমন এমন বাবা রয়েছে, আও নাউজুবিল্লাহ, আপন মেয়ের সাথে কুকর্মের মেসেজ পাওয়া যায়, যায় না? শোনা যায় না? জামানা কেমন হইয়া গেল, কোন দিকে চলল? সেই জন্য আল্লাহর নবী বলে গেল, ফ্যামিলিকে যদি সুখময় করতে চাও, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। ও বাবারা, বন্ধুরা, আমি আলোচনা শুরু করেছিলাম জান্নাতি সম্পর্ক, দেনমোহর, দেনমোহর। একটা সুখময় ফ্যামিলির জন্য রে বাবা, কোথায় থেকে শুরু করতে হবে? এখন দিনদারি বা অদিনদারি পছন্দ হয়ে যাওয়ার পর দোনো পক্ষর মানুষ বসাবসি করে, দেনমোহর তয় করে নেয় যে 3,01,101 টাকা, 3,01,101 টাকা। বিবাহর দিন তয় হইয়া গেল, বিবাহ করার জন্য সবাই চলে গেল, নিয়ে গেল মাত্র 80,000 টাকার দেনমোহর। হয় না এরকম? 80,000 টাকার দেনমোহর নিয়ে যাওয়ার পর সুন্দর করে সব বাহির করে দেয়। আবার কাজী সাহেব বসে থাকে। কাজীগুলো আগের টাইমে এখনো কিছু কিছু আছে, যত দেনমোহর হয় ওই দেনমোহর হিসাব কইরা কইরা তারা টাকা নেয়। নাই দিকেও আছে, তাদেরকেও বুঝাও এরকম ভাবে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। দেনমোহর ত্যাগ হইয়া গেল,
3,01,101 টাকা। আর বিবাহর দিন নিয়ে গেল মাত্র 80,000 টাকা। উকিল দাঁড়াইয়া গেল, সাক্ষী 2 জন দাঁড়াইয়া গেল, বলে পারমিশন দাও, আমরা যাব এখন মেয়েটার নিকটে। বলে যাও, পারমিশন দিলাম। কাগজ নিয়ে গেল, যাওয়ার পর মেয়ের নিকটে বসে গেল। যাওয়ার পর বলতেছে, অমুক গ্রামের অমুক মিয়ার ছেলে অমুক 3,01,100 টাকা দেন মোহর ধার্য করিয়া 80,000 টাকা আদায় দিয়া ও মা তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি রাজি আছো কি না? বলুন, সেদিন কি ও না বলবে? এই কথা কয় না? ওই বোন ভাগ্নি কি না বলবে? 80,000 টাকা দেন মোহর দিল, সুন্দর করে প্রশ্ন করে তুমি রাজি আছো কিনা। সে যদি বলার জন্য দেরি করে, নিকটে চাচিগুলো দাদিগুলো বসে থাকলে তারা একটা কোনি দিয়ে একটা কুচা মেরে বলে যে ক জলদি আলহামদুলিল্লাহ। কয় দেরি কইলে অন্য কিছু ভাববো। কথা কয় না? দেরি কইলে আলোচনা করব যে ও তো দেখছো অমুকের স্ত্রী যে বিয়া করে আনলো না, কইতেই চায় নাই, বোধ হয় ওই দিনকে বোধ হয় আগের বয়ফ্রেন্ড মেসেজ টেসেজ করছে নাকি। সেই জন্য ওই মেয়েটা দেরি করে না, সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ। বলে কে শুনছেন সাক্ষী সাহেব? বলে হা। ও উকিল আপনি শুনছেন? বলে হা। বলে আবার জিজ্ঞাসা করি কলে করেন। আবার কয়, ওই মেয়ে বলে আলহামদুলিল্লাহ। বলে চলো, হইয়া গেছে। চলে গেল। চলে যাওয়ার পর বলে অমুকের মেয়েকে অমুক ভাবে জিজ্ঞাসা করলাম, উনি বলল আলহামদুলিল্লাহ। বলে আপনার কেউ সাক্ষী আছে? বলে হ্যাঁ, 2 জন আছে। শেষ, বিবাহ হইয়া গেল। ও যুবক, মাসআলায় কি বলে অল্প চিন্তা করুন, নো ডাউট বিয়া হয়ে যাবে, বিয়ার মাধ্যমে বাধা হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখো, আপনি যে 2,01,100 টাকা বাকি রাখলেন, এর মাসলা কি? আগেই বলেছি কুয়ার পানি গন্ধ করে, এমনি পানি উঠালে গন্ধ শেষ হবে না। ওই কুয়ার থেকে ব্যাংটা ফালাইয়া দিতে হবে। ফ্যামিলির থেকে টেনশন দূর হয় না, ঝগড়া শেষ হয় না। ওই বিবাহর আগের থেকে, বিবাহর দিন থেকে আমাকে আপনাকে খেয়াল করতে হবে কেন ফ্যামিলিতে শান্তি আসে না। সুন্দর করে খেয়াল করুন। 2,01,101 টাকা যে বাকি রাখলেন, শরীয়ত বলতেছে রে বাবা শোনো, এমন অবস্থায় কোন স্বামীর যদি ইন্তেকাল হইয়া যায়, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখতেছে। আবার বলি, প্রশ্ন করবেন হুজুর বিয়াটা হইছে কিনা? বিয়াটা হইছে, হইছে, হইছে। দেন মোহরের ব্যাপারে কি বলে? বলা হইতেছে রে বাবা, 2,01,101 টাকা যে বাকি থাকলো, ওই অবস্থায় যদি স্বামীর ইন্তেকাল হয়ে যায়, কিতাবের মাধ্যমে পাওয়া যাচ্ছে ওই স্বামীকে জানাজা করার পর কবরে রাখার আগে, কবরে থুয়ার আগে এমন অবস্থায় অর্ডার করা হচ্ছে যে ওই স্বামীর মাল থেকে, গাড়ির থেকে, বাড়ির থেকে আপনি তার ধন দৌলতকে বিক্রি করে ওই স্বামীর দেন, স্ত্রীর দেন মোহরকে আগে আদায় করে দাও। চিন্তা করুন, বিবাহর দিন থেকে আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে বেঁধে রাখছেন কিনা? এমন ভাবে রাখা যাবে না। আলোচনাকে সহজ করে নিয়ে আসেন যে যেটা দেন মোহর আদায় হবে সেটাই। কেন মেয়ের মাগুলো, মেয়ের বাবাগুলো এইটা টেনশন করে যে আমার মেয়েকে যদি ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ, মুরব্বি হইয়া কেন এ খেয়ালটা অন্তরে আসবে? সতর্ক হইয়া যায় ও বাবারা, বন্ধুরা। এই যে দেন মোহর যে আমাকে দেওয়া লাগছিল 3,01,101 টাকা, দিলাম মাত্র 80,000 টাকা, 80,000 টাকা। আর আদম নবীকে আল্লাহ তাআলা যে বানায়া রাখছিল, ওনার বেকা হাড়ার থেকে হাওয়া আলাইহিস সালামকে আদম নবীও বলছিল আল্লাহ আমার কাছে দেন মোহর নাই। আল্লাহ বলেছে দাঁড়া, দেন মোহর
নাই বললে হবে না, হাত লাগানো যাবে না। পয়সা নাই, টাকা নাই, নবীর উপরে দরুদ শরীফ পড়ে দেয়, তারপর তুই হাত লাগা। ও বাবারা, বন্ধুরা, আজকে সমাজের মাধ্যমে দেখা যায় ৮০,০০০ টাকা যে আপনি দেন, মোহর দিলেন, তারপর চিন্তা করেন আপনি ওই কন্যার বাড়ির থেকে ৪০,০০০ টাকা দামি একটা বক্স পালেং নিতেছেন, আবার ৪০,০০০ টাকা দামি ডাউনলোড সেট নিতেছেন, আবার আপনি ল্যাপটপ নিতেছেন, আবার অনেকগুলো নাউজুবিল্লাহ বদবুদার চিজ খানেওয়ালা মানুষও এমন আছে যারা ডিমান্ড করে ওই মেয়ের বাড়ি থেকে বাইক পর্যন্ত নেয়। কথা কয় না, আছে না নাই? শরীয়ত বলল তুমি কন্যাকে দিয়া নিয়ে আসো, তুমি পয়সা দাও, দেন মোহর দাও। উল্টা হইয়া গেছে, দেন মোহর না দিয়া উল্টা মেয়ের বাড়ির থেকে নিয়ে আসতেছে। বিবাহর দিন থেকে মুসিবত, বিবাহর দিন থেকে হলুদ খেলা সমাজে আছে না নাই? এমন ভাবে হলুদ খেলা শুরু হইয়া যায়, ভাবিও হলুদ লাগাইয়া দিতেছে, মামার বেটিও হলুদ লাগাইয়া দিতেছে, খালার বেটিও হলুদ লাগাইয়া দিতেছে। হালদি বুঝেন না, করে না নাই? কে কার গালে টাচ করে কোনো ঠিকানা নাই, আছে না নাই? কথা কোন? এ বাবা, বিবাহর দিন থেকে যদি আপনার উপরে এমন ভাবে স্টেপ শুরু হইয়া যায়, আবার একদিকে ডিজে গান, বিবাহটা আল্লাহর নবী বলে গেইতেছে, শোনো, আন-নিকাহু মিন সুন্নতি। আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবা, নামাজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, রমজানুল মুবারকের রোজা যেমন ইবাদত, আল্লাহর নবী বলে গেল আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটাও আমার একটা সুন্নত। আল্লাহর নবীর সুন্নত একটা অনেক দামি ইবাদত। সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা, নামাজের মাধ্যমে কেউ ডিজে বাজায় গো, কথা কয় না, কথা কইতে হবে। একদিকে ইমাম সাহেব কেরাত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মসজিদের আরেক কোনায় কি ডিজে বাজায়। কিন্তু বিবাহর দিন ইমাম সাহেব ওই যে খুতবা পড়তেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওদিকে গানের আওয়াজ ইমাম সাহেবের কানের মাধ্যমে আসে না নাই? এ বাবা, সমাজের মাধ্যমে ইমাম সাহেব মজবুত হন, ইমামকে সমাজের নেতাগুলো ক্ষমতা দেন, পাওয়ার দেন, যে সমাজের মাধ্যমে যার বিবাহতে ডিজে বাজবে ওই বাড়ির মাধ্যমে ইমাম সাহেব যাবে না, ওই বাড়ির মাধ্যমে দোয়া করতে যাবে না, ওই বাড়ির মাধ্যমে জানাজা পড়াইতে যাবে না। সমাজের মাধ্যমে এই নিয়মটা মজবুত করেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, দেখবেন বিবাহটা সুন্নত ভাবে হইয়া যাবে। এ বাবা, সমাজকে বদলাইতে হবে, এমনি আল্লাহ বদলাইয়া দিবে না। কোরআনের দলিল শুনেন রে বাবা, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওলামায়ে কেরাম জানেন, ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান, 100-এর ভিতরে 100%। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন এলাকাবাসীকে বদলাইয়া দেই না। কার কথা সবাই বলি? পিছনের ভাইরাও বলতে হবে, কার কথা রে যুবক? আল্লাহ বলতেছে, আমি কোন গ্রামবাসীকে এমনি বদলাইয়া দেই না, কোন জুয়া খেলনেওয়ালা ব্যক্তিকে এমনি জুয়া ছাড়াইয়া দেই না, কোন মা বাবার না ফরমানি করনেওয়ালা ব্যক্তিকে আমি ফরমাবরদার বানাইয়া দেই না। আয়াতের দিকে লক্ষ্য করে দেখুন, দয়াবান আল্লাহ তাআলা বলেন,
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওরে যুবক, পাগুলো আগাইয়া দিরে বাবা, আল্লাহর কসম খেয়ে বলি, কোন যুবক যদি বলো হুজুর আমার পা ধরেন, আমি আর ডিজে বাজাবো না, পা ধরেন ড্রাগস করব না, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পা ধরার জন্য রাজি আছি। কারণ আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবেন না, নিজেই নিজেকে যতক্ষণ পর্যন্ত আপডেট দেওয়া কোশিশ করবেন না, আল্লাহ তাআলা তার একটা সেকেন্ড আগে কাউকে বদলাইয়া দেয় না। সমাজকে বদলাইতে হলে সমাজের মাধ্যমে নিজেই আমরা চেষ্টা করতে হবে। বিবাহর দিন সাহাবা কেরাম জাফরান লাগাইতো, হ্যাঁ যদি হলুদ লাগাইতে হয় আপনি আপনার নিজের বোনকে দিয়ে লাগান, আপনি আপনার চাচিকে দিয়ে লাগাইয়া নেন, আপনি আপনার খালা আম্মার কাছে অল্প লাগাইয়া নেন। খবরদার খবরদার, খালার বেটিক দিয়ে লাগাবেন না, মামার বেটিক দিয়ে লাগাবেন না, আপনি আপনার চাচতো শালিক দিয়ে লাগাবেন না। অর্থাৎ যার যার কাছে আপনার বিবাহ চলবে তাদের হাত যেন আপনার গালে টাচ হয় না। কথা কয় না, আজকের তারিখে হয় না নাই? ভাবি একদিকে হলুদের প্লেট নিয়ে দৌড়ায়, আর একদিকে খালা আম্মার বেটিও হলুদের প্লেট নিয়ে দৌড়ায়। এই বিবাহটা সুন্নত সুন্নত সুন্নত। আল্লাহর নবী বলে গেল, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমার একটা সুন্নত। আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, শুনলে অন্তরটা ভরে যাবে, খুশি হইয়া যাবে। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। চিল্লাইয়া সবাই বলে সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলল, দুনিয়ার মাধ্যমে যে আমার সুন্নতকে মুহাব্বত করবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবী নিজেই বলে গেলাম, সে আমার সুন্নতকে শুধু ভালোবাসলো না, সে আমাকে নিজেইকে ভালোবাসলো। সুবহানাল্লাহ না? আগে শুনুন, আল্লাহর নবী বলল, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। এক নাম্বার বলল, যে আমার সুন্নতকে ভালোবাসবা সে আমাকে ভালোবাসা হবে। দুই নাম্বার বলে দিল, যে আমাকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি কানা মাই। মাই মাই শব্দের মানা হইতেছে আমার সাথে, আমার সাথে। মাই ফিল জান্নাহ, সে জান্নাতে তো যাবেই যাবেই, মাস্ট বি যাবেই, কিন্তু জান্নাতে আমার সঙ্গে যাবে। কলিজা টুকরা যুবক, চিন্তা করুন, বিবাহ যদি ইবাদত হয়, বিবাহ যদি সুন্নত হয় রে বাবা, আমাকে আপনাকে ওই বিবাহর দিন যেগুলো সমাজের মাধ্যমে গুনাহের কাজ হইতেছে সেগুলোকে আমাকে আপনাকে দূর করতে হবে। আর একটা মুসিবত, মুসিবত গেটের মাধ্যমে আলিম ওলামাও দেখে না। একটা বিবাহর দিন একজন হইলেও হাফিজ সঙ্গে আসে, একজন হইলেও আলিম আসে। ওই যে গেটের মাধ্যমে দোকান নিয়ে দাঁড়াইয়া থাকে, ওই দোকান নিয়ে যে দাঁড়ায়, একটা করে মেয়ে যত পার্লার লাগায়, যত পার্লার লাগায়, বোধহয় ওই গেটের মাধ্যমে দাঁড়ানোর জন্য আমার যুবতী বন ভাগ্নি গুলো ওদিন বোধহয় একটা করে টেমা পুরাটাই বোধহয় গালের মাধ্যমে লাগাইয়া ওই মিষ্টি দই নিয়া ওই বিবাহর দিন গেটের মাধ্যমে দাঁড়াইয়া থাকে। কথা কোন? এ বাবারা, বন্ধুরা, এগুলোকে দূর করতে হবে, আমাকে আপনাকে সজাগ হইতে হবে। তো জলসা বন্ধ করেন, বয়ান বন্ধ করেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বয়ান শুনে নাকে তেল দিয়া গিয়া ঘুমাইলে চলবে না, চলবে না। শক্ত করে দাঁড়াইতে হবে। হাগা মিষ্টি বন্ধ করা কথা বলি নাই, দই খিলানো বন্ধ করা কথা বলি নাই। দাঁড়ান, কয়েকজন যুবক দাঁড়াইয়া যান, মিষ্টি নিয়ে বসেন, দই নিয়ে বসেন। আপনি সুন্দর করে আপনার
নতুন বরকে আপনি সুন্দরভাবে বিসমিল্লাহ করে মিষ্টি খেলাইয়া দেন, বাধা নাই। কে পারমিশন দিল বোনদেরকে? মাথার মাধ্যমে কাপড় নাই, মাথার মাধ্যমে স্কার্ফ নাই। অনেক মান্যগণ্য ব্যক্তিগুলো এসে দাঁড়াইয়া যায়, ভিতরে যাওয়ার জন্য এন্ট্রি রাস্তা পাওয়া যায় না, কেউ না কেউ সাইড করে মানুষকে নিয়ে যাইতে হয়। আমরা অনেক বিবাহ তো গিয়েছি রে বাবা, ওই বিবাহর বাড়ির মাধ্যমে প্রবেশ করতে গেলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, একজন হলেও মেয়ে মানুষের ধাক্কা শরীরে লাগে। এই গুনাহ হবে না নাই? এ পাপ হবে না নাই? তো ইবাদত করবার গিয়ে যদি পাপ কামানো লাগে, ওই পাপের আসরগুলো যার বিবাহ আপনার ফ্যামিলির মাধ্যমে সুখ হবে দূরের কথা, ওই যে আগেই বলছি শুরুর দিন থেকে ব্যাংকে ফালাইয়া দেন, পচা জিনিসকে ফালাইয়া দেন, নে তো পানির গন্ধ শেষ হবে না। না খারাপ পাইলেন? পাইলে উপায় নাই, বলতেই হবে। আমরা না বললে কে বলবে রে বাবা? বলা আমাদের কাজ, চেষ্টা করা আপনাদের কাজ। আর হিদায়াত দেনেওয়ালা হইল একজন, চিল্লাইয়া বলি কে? আরো জোরে বলি কে? আরো একবার অন্তর থেকে বলি কে? আল্লাহ। এগুলো জিনিসকে চেষ্টা করতে হবে। বিবাহটা অনেক একটা দামি ইবাদত, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হইতেছে জান্নাতি সম্পর্ক। সমাজের মাধ্যমে খেয়াল করে দেখো, এই যে গজবের জেহেজ, গজবের বস্তু যেগুলো আমরা মেয়ের বাড়ির থেকে নেই, অনেক গরিব বাবা মা গুলো আছে, অনেক যুবতী বোনগুলো বাড়ির মাধ্যমে পড়ে আছে, যাদের টাকা নাই, পয়সা নাই, ওই ধন দৌলত না থাকার জন্য বিবাহর বয়স পার হইয়া যাইতেছে, তাদের বিবাহ হয় না। আর যখন বিবাহ হয় না, শয়তান ওয়াসওয়াসা দিয়া তাদেরকে গুনার রাস্তায় তুলে দেয়। গুনার রাস্তায় তুলে দেওয়ার পর লাহে লাহে তারা এমনি অন্য জনার হাত ধরে বাড়ির থেকে চলে যায়। ঠিক আছে, এই বিষয় দিচ্ছে, অসুবিধা। আমি বলতেছিলাম বিবাহের দিন থেকে আমাকে আপনাকে এই খারাপ জিনিসগুলো বন্ধ করতে হবে। এই বাবারা, বন্ধুরা, এই যে স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক, এই সুখময় ফ্যামিলির জন্য মাদেরকে বলি, ও মা খারাপ পাবেন না, আপনাদের বদনামের জন্য বলি নাই, কারণ আপনারা তো আমাদের মা। দুনিয়ার মাধ্যমে যতগুলো আলিম ওলামা, যতগুলো আল্লাহর বলি, ওই মাদের পেট থেকে দুনিয়ার মাধ্যমে আসছে। আর যতগুলো চোর ডাকাত লুচ্চাবাজি, তারাও ওই মাদের পেট থেকে দুনিয়াতে আসছে। একটাই কথা, একটাই জায়গায় যদি জলপাই গাছ লাগানো হয়, আর একটা জায়গায় যদি আম গাছ লাগানো হয়, ওই জলপাই গাছ থেকে জলপাই পাওয়া যাবে, আবার আম গাছ থেকে জলপাই পাওয়া যাবে না। জলপাই গাছ লাগাইয়া যদি কেউ মিঠা আমের তালাশে থাকে, তার মতো আর মূর্খেমি এই দুনিয়ার মাধ্যমে হবে না। কথাটা বুঝছেন কি কইছি? মাদের দরকার। ও মা, বাচ্চা যখন পেটের মাধ্যমে এসে যায় রে মা, ওই সময় থেকে আপনি আর গান বাজনাকে ছেড়ে দিন, আপনি গজবের মোবাইলকে ছাড়েন। আজকের মা বোনদের এমন অবস্থা হইয়া গেছে, স্বামীদের এক নাম্বার দোষ। যখন বাচ্চা পেটে এসে যায়, স্ত্রীগুলো বলে আপনি তো দোকানে যাবেন, বাড়ির মাধ্যমে একা একা ভালো লাগে না, আমাকে একটা জাহান্নামের বস্তু আইনে দেন। কি নাম? বলে গজবের মোবাইল। কি করবা? বলে বৈশা আমি সিরিয়াল দেখব। বলে তুই চিন্তা করিস না, তুই চাইলে আমি আসমানের তারাটাও এনে দিব। কয় না নাই? এ বাবা চিন্তা করো, আপনি কিন্তু জলপাই গাছ লাগাইতেছেন, জলপাই গাছ লাগাইয়া অবশেষে যদি আপনি মিঠা আমের তালাশে থাকেন, এইটা নামুমকিন, হাজারবার নামুমকিন।
ও মা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। অনেক বড় বড় মাদের ঘটনা পাওয়া যায়। আমরা নাম শুনেছি ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাই, নাম শুনছি না? ইমামে মালিকের ঘটনা লিখেছেন, ওনার আব্বা জানের যখন বিবাহ হবে, ওনার দাদু জান মেয়ে যখন তালাশ করা শুরু করছে, অন্য একজন এসে বলছে যে অমুক জায়গায় একটা মেয়ে আছে, কিন্তু অনেক দিনদার, বলে চলো দেখতে নিয়ে যাও। দেখার জন্য গিয়েছে, যাওয়ার পর দেখে একদম কালো মেয়ে, দেখতে ভালো না, কিন্তু নবী যে বলে গিয়েছে ফাসফার বিজাতি দিন, সৌন্দর্য কম হোক চলে যাবে, দিন তার ভিতরে টাকা পয়সা কম হোক চলে যাবে, মা বাবা যদি অল্প অন্য হয়ে চলে যাবে, তার ভিতরে যদি দিনদারি থাকে ওই মেয়েকে প্রাধান্য দাও। এইটা মনে করে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির দাদা জান ওনার আম্মা জানকে পছন্দ করে নিয়ে আসলো। বিবাহ হইয়া গেল। বিবাহ হওয়ার পর যখন বাসর ঘর মানাইতে গেছে, চেহারাটা দেখে আরো মনটা নরম মলিন হইয়া গেল। টেনশন, হারে কেমন স্ত্রী পাইলাম। কিন্তু অনেকগুলো কথা শোনার পর দেখে যে সে সুন্দর দিনের বিষয়ে কথা বলে, আখিরাতের কথা বলে। তারপর ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান ওনার স্ত্রীর উপরে মাইল হইয়া গেল যে হ্যাঁ এর ভিতরে দিনদারি পাওয়া যায়। সুন্নাত অনুযায়ী স্বামী স্ত্রীর সন্তানের জন্য যে প্রস্তুতি করতে হয় সেটা করলো। রাত্র পার হইয়া গেল, সকালবেলা আবার ওই আগের মতন ধ্যান এসে গেল, আগের মতো খেয়াল এসে গেল যে আমি এমন কেন স্ত্রীকে বিবাহ করলাম। তারপর সকালবেলা ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানকে ওনার আব্বু জান ছেড়ে বাড়ি থেকে চলে গেল। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, রে বাবা, এক রাহায় 19 বছর কি 18 বছর ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান আর বাড়িতে ফিরে নাই। কারণ স্ত্রী অপছন্দ ছিল। কিন্তু ওই রাত্র অল্প দিলটা মাইল হইয়া স্বামী স্ত্রী মিলন হইয়া গেছে। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা ফয়সালা করিয়া ইমামে মালিক যেমন সন্তানের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছে। এ বাবা, ইমাম শুধু উনি ইমাম ছিলেন না, যিনারা আমরা উলামায়ে কেরাম হয়েছি আমরাও কিন্তু ওনার কিতাব পড়ি, মুয়াত্তা মালিক। ও বাবা শুনুন, 19 বছর পর এলাকার মাধ্যমে প্রবেশ করলো। 19 বছর মামুলি নয়। উনি চলে যাওয়ার পর 9 মাস 10 মাস পর ইমামে মালিকের জন্ম হয়েছিল। এখন এই যুবক লাহে লাহে মায়ের তরবিয়াতে, মায়ের কুরবানিতে, মাদেরকে বলবো শুনুন, মায়ের তরবিয়াতে, মায়ের কুরবানিতে ইমামে মালিক পড়াশোনা শুরু করছে। লেখাপড়া করতে করতে বড় হইয়া আছে। 19 বছর পর ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান ওই এলাকার মাধ্যমে প্রবেশ করছে। মসজিদের মাধ্যমে গিয়েছে, গিয়া দেখে আসমানের তারার মতো একটা যুবক ছেলে মেম্বারে বসিয়া সুন্দর করে মানুষকে বুঝাইতেছে। সুবহানাল্লাহ বলি। সুন্দর করে দর্শে হাদিস দিতেছে, সুন্দর করে কোরআনের তালিম দিতেছে। রে বাবারা, বন্ধুরা, উনি একজন আর একজনকে প্রশ্ন করে। মানুষও তো জানে না যে এইটা ইমামে মালিকের আব্বা, কিন্তু প্রশ্ন করলো এটাকে, বলে এটা অমুকের ছেলে। কিন্তু ওনার আব্বু জান যে এমন মানুষ, এই ছোট্ট বাচ্চাকে ওনার মায়ের পেটের মাধ্যমে রেখে আজ 18-19 বছর হইয়া গেল বাড়ির থেকে ভেগে গিয়েছে। এ বাবা, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বাড়ির মাধ্যমে চলে গেল। বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দরজার মাধ্যমে দস্তখত দিয়েছে। এই যে নূরের চেহারা নিয়া এই সন্তান ইমামে মালিক সালাম দিয়ে দরজা খুলে দিয়ে সালাম দিচ্ছে। দেখে ওই সন্তান মাকে গিয়া বলে, আম্মা জান, ওনাকে ভিতরে আসতে দেওয়া যাবে না, উনি তো একটা ভিন পুরুষ।
সন্তান তো চেনে না, নিজের আব্বুকে চেনে না, কারণ পেটের থাকার থেকে তো বাবা গায়েব হইয়াছিল। এ বাবা মাকে গিয়া বলে, ও মা, আপনি অল্প তাহলে দূর থেকে দেখেন কে হইতে পারে। স্ত্রীর সন্দেহ, বোধহয় আমার স্বামী এসেছে। স্ত্রী আকবরে এসে দেখে স্বামী 19 বছর পর এসে বাড়ির মাধ্যমে হাজির। এ বাবা আয় আয় আয়, এইটা তোমার বাবা। ও বাবারা, বন্ধুরা, এত বছর পর যে বাবা ওনার স্ত্রীকে অপছন্দ করে চলে গিয়েছিল, কিন্তু ওই স্ত্রী কালো হইতে পারে, ঠোঁট মোটা হইতে পারে, কান তেরা হইতে পারে, নাক তেরা হইতে পারে, তার ভিতরে দিনদারি ছিল, যার জন্য ওই পেটের মাধ্যমে আল্লাহ তাআলা ইমামে মালিকের মতো আল্লাহর বলিদান করে দিয়েছিল। মাদের অনেক অবদান। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনুন, লম্বা ইতিহাস, সময় চলে যাবে রে বাবা। বায়েজিদ বুস্তামির আব্বাজান, ওনার অন্তর ভরা আশা ছিল যে আমার সন্তান হাফিজ হবে, আলিম হবে, আল্লাহর ওলি হবে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মা ওই সন্তানকে নিয়ে টেনশনে, আরে আমার সন্তান যদি এই এলাকার মাধ্যমে এমনি থাকে, আমার সন্তান নষ্ট হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। হাতের মাধ্যমে হাত ধরে সন্তানকে নিয়ে এলাকার মাধ্যম থেকে মাদ্রাসার তালাশে বাহির হইল। একটা কথা মনে রাখবেন, আজকের তারিখে যদি আমাদের এলাকার মতো মা গুলো হতো, ওই বাচ্চাকে দিনদারির দিকে নিয়ে কিন্তু আকবার তো না। মাদ্রাসার তালাশে বাহির হইছে, চলতে একটা মাদ্রাসা পেয়ে গেছে। মাদ্রাসার মাধ্যমে প্রবেশ করেছে, মুহতামিম সাহেবকে সালাম দিল। সালাম দেওয়ার পর মুহতামিম সাহেবকে বলে, ও হুজুর, আমার এই সন্তানটা এতিম, যে সন্তানের বাবা নাই, আমি মা হইয়া টেনশন করতেছি, আমার সন্তানটা নষ্ট হইয়া যাবে, আমার সন্তানটা এমনি বিগড়ে যাবে, খারাপ হইয়া যাবে। ও হুজুর, আপনি যদি আমার সন্তানকে আপনার মাদ্রাসায় এডমিশন করাইয়া নিন, আমি মা হইয়া আপনার জন্য দোয়া করতাম। একটা কথা মনে রাখবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসার হোক, শিক্ষা গুরুগুলো বাচ্চাদেরকে যদি মাথার থেকে পা পর্যন্ত এক নজর তাকাইয়া দেখে, ওস্তাদ গুলো এটা চিনতে পারে বাচ্চাটা আগে গিয়া কত বড় মানুষ হবে। কথা কয় না, আল্লাহ একটা আলাদা ক্ষমতা দেয়, পাওয়ার দেয়। মুহতামিম সাহেব বলল, ঠিক আছে, আপনার বাচ্চার এডমিশন করে আনিলাম, ফর্ম ফিল আপ হইয়া গেল, এখন মা চলে যাবে। মা কেমন মা, এইটা বলার জন্য ঘটনাটা তুলে ধরেছি রে বাবা। মা বলতেছে, ও হুজুর, আমার একটা শর্ত আছে। মুহতামিম সাহেব অবাক হইয়া গেল, মাদ্রাসা আমার, কানুন দিব আমি, আর মা উনি মা হইয়া কানুন দিবে, শর্ত দিবে। ও মা, বলুন কি শর্ত আপনার, কি কানুন আপনার? বলে মুখে দিয়া বললে চলবে না, কাগজ কলম বাহির করেন, আমি লিখে দিব, তারপর আমি চলে যাব। কাগজ কলম দেওয়া হলো, মা লিখতেছে, ও হুজুর, আমার বাচ্চা যতদিন পর্যন্ত, কথা মনে রাখবেন, মা বলতেছে, মায়েদের অবদান দেখেন, এমন মা প্রত্যেক ঘরে ঘরে দরকার, আমাদের নওজোয়ান যুবকদের মতো মানুষকে সিধা করার জন্য। মা বলতেছে, ও হুজুর, আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা দিন আগেও যেন আমার বাচ্চা বাড়িতে আসে না। আল্লাহু আকবার বলি, কেমন মা! শর্ত দিয়া দিল,
বাচ্চার পেশানিতে একটা চুমা দিল। মা এখন চলে যাবে, মা রওনা হইয়া গেল। এই বাচ্চা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি লাখে লাখে নুরানি কায়দা শেষ করলো, পারে আম শেষ করলো, কোরআনে কারীম নাজরা শেষ করলো, তারপর হিফজ শুরু করলো। ওই বাচ্চাকে উস্তাদ একদিন দেখে ক্লাসের মাধ্যমে চেহারাটা মলিন করে বসে আছে। উস্তাদ প্রশ্ন করে, এ বাবা তোমার কি হয়েছে? ও হুজুর গুসা করবেন না, জীবনে তো আর বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও হুজুর আমার কেন আজকে অন্তরের মাধ্যমে বারবার মায়ের কথা মনে পড়তাছে। ও হুজুর মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়তাছে। ও হুজুর যদি কষ্ট না পান একটা দিনের জন্য আমাকে ছুটি দিয়া দিলে আমি আজকে যাব, মায়ের চেহারাটা দিদার করব, মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, আগামী কাল আবার আমি চলে আসব। এ বাবা উস্তাদ টেনশনে পড়ে গেল। একদিকে বাচ্চার চেহারার দিকে তাকায়, আবার মায়ের শর্তর কথা মনে পড়ে। উস্তাদ একটা চালাকি করলো, এ বাবা শোন, তুমি যাবা ঠিক আছে, তোমাকে বাড়িতে যাইতে দিব, তুমি আগামীকাল যাবা, প্রত্যেক দিন যে তুমি এক পৃষ্ঠা করে সবক শোনাও, আগামীকাল এক পৃষ্ঠা সবক শোনালে চলবে না, তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে, তারপর তোমাকে বাড়িতে যাইতে দিব। উস্তাদ মনে করলো 3 পৃষ্ঠা সবক শোনাইতেও পারবে না, আর বাড়িতেও যাইতে চাবে না। মায়ের ওয়াদাও থাকলো, সন্তানেরও মনটা ভাঙলো না। কিন্তু দেখেন এমন মায়ের পেটে ছিলেন, এই সন্তান মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করেছে, গো আল্লাহ জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, ও দয়াবান আল্লাহ আমার কে যেন মায়ের কথা বারবার মনে পড়তেছে। উস্তাদ বলে দিল, আল্লাহ আমি যদি 3 পৃষ্ঠা সবক শোনাইতে না পারি আমাকে বাড়িতে যাইতে দেবে না। ও আল্লাহ আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ পার ডে 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন, আপনি চাইলে 3 পৃষ্ঠা নয় 5 পৃষ্ঠাও মুখস্থ করাইয়া দিতে পারবেন, পারেন নাই আল্লাহ। দোয়া করলো, দোয়া করার পর কোরআন নিয়ে বসে গেল। মাগরিব টু ঈশা প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ হইত। মাগরিব টু ঈশা আল্লাহ তাআলা ওই বাচ্চাকে 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিল। আরো লাহে কই সুবহানাল্লাহ। এ বাবা রাত পার হইয়া গেল, সকালবেলা উস্তাদ ক্লাসে এসে গিয়েছে। এই বাচ্চা কোরআনে কারীমকে নিয়া গুনগুন করে উস্তাদের টেবিলে হাজির হইয়া গেছে। উস্তাদ মনে করলো যে আহারে 3 পৃষ্ঠা সবক কি মুখস্থ হইছে? জিজ্ঞাসা করে, রে বাবা মুখস্থ হইছে? বলে হুজুর হ্যাঁ। বলে শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে শুরু করলো। 1 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। আল্লাহু আকবার। উস্তাদ তো ফেসে গেল, আরে আমি ওয়াদা করেছি রে বাবা 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দেবা তো বাড়িতে যাইতে পারবা। এখন যদি বাচ্চাকে বাড়িতে যাইতে না দেই আগামীকাল সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুর গুলো ওয়াদা খিলাফ করে, বলবে না বাচ্চা? এই কথা মনে করিয়া মায়ের ওয়াদা থাকলো থাক, বাচ্চাকে বাড়িতে যাইতে দিল। মাদ্রাসা যিনারা পড়েছেন তারাই বুঝতে পারবেন, বাচ্চাকে যখন বাড়িতে যাইতে দেয় এর মতো আর আমি তো বলি বিবাহর দিনও এত খুশি হয় না। এ বাবা এত আনন্দ লাগে। একটা বছর পর আক্কাল কুয়াত থেকে বাড়িতে এসেছিলেন রে বাবা। আপন বোনের বিয়া হইছে, বাড়িতে আসি নাই। বড় ভাইয়ের বিয়া হয়েছে, বাড়িতে আসি নাই। কিন্তু যখন বাড়িতে আসার জন্য ছুটি পাই এত খুশি লাগে, এত খুশি লাগে। এইটা কিনতে মন যায়, এইটা কিনতে মন যায়। আবার খুশি মন নিয়ে বাড়িতে চলে আসি। এই বাচ্চা বাড়িতে যাবে, মায়ের সঙ্গে দিদার করবে। আগে শোনেন, এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন পড়ে আর বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে চলে গেল। যাওয়ার পর দেখে মায়ের ঘরের দরজা বন্ধ।
বাহিরের দিকে আওয়াজ দিল, আম্মা জান। একটা কথা সবাই জবাব দিবেন, সন্তানের আওয়াজ যদি মা একটা আওয়াজও শুনতে পারে, ওই মা এমনিই চিনতে পারে আমার সন্তান এসেছে। এ বাবা, আমি প্রমাণ করি, মাহফিলে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, পরে নভেম্বর মাসটা প্রোগ্রাম করলাম, রাত্রবেলা 2টা-3টায় যখন বাড়িতে চলে যায়, একটা দিনও মাকে গিয়া ডাকতে হয় না, মাকে গিয়া ডাকতে হয় না। গাড়ির শব্দ পেয়ে মা এসে ঘরের দরজা নয়, ঘর থেকে বাহির হইয়া মেন বড় গেটটা মা এসে খুলে হাজির হইয়া যায়। ওই সময় আমার চোখের পানি এসে যায়, মাকে দেখাই না, অন্তরে এটা লাগে। একদিন জিজ্ঞাসা করেছি, রে মা 3টা বাজে, একটা ডাকও দিলাম না রে মা, তুমি কেমন ভাবে গেটটা খুলে দিলা? এ বাবা, রাত্রবেলা পৃথিবীর কোনো মা এমন নাই যে সন্তান রাত্রবেলা ঘোরাফেরা করবে আর ওই মা সুন্দর করে ঘুমাইতে পারবে। পৃথিবীর কোনো মা নাই যে সন্তানকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে দিয়া ওই মা সুন্দর করে ঘুমাইতে পারে। এ বাবা, তুমিও বুঝবা, তোমাকেও আল্লাহ মেয়ে দিয়েছে, ওই মেয়েকে যখন বাহিরে রাখবা তখন তোমার কেমন করে ঘুম আসে, আমি বেঁচে থাকলে আমাকে বলবা। বাইজিদ বুস্তামি মাকে মা বলি ডাকার সাথে সাথে ঘরের ভিতর থেকে মা তো বুঝতে পেরেছে যে আমার সন্তান কেন এখানে, ভিতরে ছটপট করে আসে, মা দরজা খোলে না, দরজা খোলে না। ও মা, আপনারা শোনেন রে মা, কেমন মা ছিলেন, কেমন মা। সন্তানের আওয়াজ শুনলো, দরজা খুলে না, আবার বলে, বাইজিদ বুস্তামি, ও আম্মা জান দরজাটা খুলেন। জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না রে মা, আপনার গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে রে মা, দয়া করে একবারের জন্য দরজাটা খোলেন। ও মা, থাকতে না দিলে আমি আপনার সঙ্গে দিদার করে চলে যাব। মা ভিতরে ছটপট করে সন্তানের জন্য, মা দরজা খোলে না, দরজা খোলে না। 3বারের বার সন্তান বলতাছে, ও আম্মা জান আপনার বায়েজিদ এসেছে রে মা, একবারের জন্য দরজাটা খোলেন। কেমন যেন ভেতরটা ছটপট করতে আছে, আপনার হাতের খানার কথা মনে পড়ে গিয়েছে রে মা, আপনার বায়েজিদ এসেছে, দরজা খোলো, দরজা খোলো। মা কেমন মা ছিলেন, সন্তানকে মানুষ বানানোর জন্য, সন্তানকে দিনদার বানানোর জন্য, সন্তানকে জান্নাতি বানানোর জন্য মা বুকের ভিতরে পাথর বেঁধে নিয়ে সন্তানকে রিপ্লাই দিল, না না, তুমি আমার বায়েজিদ নও, আমি তোমার জন্য দরজা খুলতে পারি না, তোমার জন্য দরজা খুলতে পারি না, কারণ আমার বায়েজিদ আসার সময় এখনো হয় নাই, তুমি চলে যাও। আহারে, বাচ্চার যত খুশি ছিল মনের মাধ্যমে সব খুশি একবারে নষ্ট হইয়া গেল। সন্তান চোখের পানি বাহির করে নিয়া আবার মাদ্রাসার দিকে রওনা হইয়া গেল। মাদ্রাসার দিকে চলতেছে মাদ্রাসায় চলে গেল। যাওয়ার পর উস্তাদ দেখে বাচ্চার চেহারা মলিন, জিজ্ঞাসা করে, রে বাবা তুমি এত জলদি কেন ফিরে আসলা? ও হুজুর, আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে চিনতেই পারে নাই। ওস্তাদ মনে করছে মা তো চিনতে পারে না, এইটা হইতে পারে না। ওস্তাদের ওই শর্তের কথা মনে পড়ে গেল। এদিকে যে মা সন্তানের জন্য দরজা খুলল না, আর দেখে সন্তানের আওয়াজ নাই, মা ঘরের ভিতরে মুসাল্লাটা বিছাইয়া সন্তানের জন্য আসল তুলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ
কোন মা পৃথিবীতে সন্তানকে দরজা খুলে না দিয়ে থাকতে পারে না। আল্লাহ আমিও তো থাকতে পারি না আল্লাহ, কিন্তু কেন থাকলাম জানেন? আমি কোরআন শিখার জন্য দিয়েছি, আমি দিন শিখার জন্য দিয়েছি। ও আল্লাহ, আমি যদি মা হইয়া আর দরজাটা খুলে দিতাম, সন্তান আমার চোখের দিকে তাকাইতো, আমি মা হইয়া সন্তানকে তাকাইয়া দেখতাম, আমারও মোহাব্বত চলে আসতো, সন্তানেরও মোহাব্বত চলে আসতো। ও আল্লাহ, আপনার কোরআন থেকে 10 মিনিটের জন্য হলেও মোহাব্বত চলে যাইতো। আমি মা হইয়া কষ্টকে বরদাস্ত করেছি আল্লাহ, আমি মা হইয়া দোয়া করি আমার সন্তানকে দিনদারের জন্য কবুল করুন, আল্লাহ ওলির জন্য কবুল করুন। আমার যুবক, মায়ের দোয়া বলুন আল্লাহর দরবারে কবুল হইতে টাইম লাগে কি? সবাই বলুন লাগে। মা একদিকে মুসাল্লা বিছাইয়া দোয়া করতেছে, মায়ের দুয়ারে বাবা, এইটা ফলাফল যে দুনিয়ার মাধ্যমে পেয়েছো সেই বুঝতে পারবা। সারাদিন কথা বাহির হয় না, শরীর অসুস্থ হইয়া থাকে, যখন বাড়ির থেকে বাহির হই মা গাড়ির নিকটে এসে মাথাটা বুলাইয়া দেয়, ছোট বাচ্চার মতো করে চুমা খায়। এই যে এত বড় একটা নিয়ামত, মাথার মাধ্যমে যখন হাতটা ফিরাইয়া দেয়, তখন বিসমিল্লাহ বলে বাড়ির থেকে রওনা হয়ে যায়। আল্লাহর কসম, এমন লাগে যে রাস্তার সব বালা মুসিবত আল্লাহ কিছুই দেবে না। এ বাবা, এই নিয়ামত যার নাই তারা তো বুঝতে পারতেছো রে বাবা। বাইজেদে বুস্তামির আম্মা জান সন্তানের জন্য দোয়া করতেছে, এইদিকে উস্তাদ বাচ্চার কথা মনে করিয়া উস্তাদ মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, কেমন মা কেমন সন্তান, ও আল্লাহ, আমিও উস্তাদ হইয়া দোয়া করতেছি, বাইজিদ বুস্তামিকে কবুল করুন, কবুল করুন। একদিকে মায়ের দোয়া, একদিকে রুহানি আব্বার দোয়া, দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এক রাখায় 16 বছর বাইজিদ বুস্তামি বাড়িতে যায় নাই। 16 বছর পর বাইজিদ বুস্তামির মাদ্রাসার শিক্ষকের নিকটে, মুহতামিম সাহেবের নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম স্বপ্নের মাধ্যমে এসে গিয়েছে। আল্লাহু আকবার বলে। স্বপ্নের মাধ্যমে সে মুহতামিমকে বলে, ও হুজুর, আপনার মাদ্রাসার মাধ্যমে বাইজিদ নামের একটা বাচ্চা আছে, তার তরবিয়ত মুকাম্মাল হয়েছে, তার শিক্ষা মুকাম্মাল হয়েছে, তার ওয়ালাদাত মুকাম্মাল হয়েছে, আর তাকে রাখা দরকার নাই, আগামী কাল তাকে বিদায় করে দাও, তার জন্য উম্মত পিপাসা হইয়াছে। এ অবদানকার মা 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 যদি কুরবানি না দিত, মা যদি মোহাব্বত ছেড়ে না দিত, এ সন্তান মানুষ হইতে পারত না। স্বপ্ন ভেঙে গেল, উঠে দেখে নবী নাই। সকাল হইয়া গেল, সব ছাত্রদেরকে জমা করেছে, স্টাফকে জমা করেছে। জমা করার পর সবাইকে বলতেছে, শোনো শোনো শোনো, এই বাইজিদ বুস্তামি এত বড় খুশনসিব বাচ্চা, এ বাইজিদ বুস্তামি আয় আয় আয়, আমার বুকের মাধ্যমে আয়, তোর জন্য আজ ঘুমের ঘরে আমার নবীর সাথে দেখা হইয়া গেছে। আল্লাহু আকবার বলা যাবে না। বাইজিদ বুস্তামিকে নিকট নিল, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মুহতামিম সাহেব নিজের মাথার থেকে পাগড়িটা খুলে বাইজিদ বুস্তামির মাথার মাধ্যমে দিয়া দিল, আর সঙ্গে সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। আগের দিনের মতো করে এই সন্তান বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ওই
ওই দিন মাকে মা বলে ডাকে নাই, শুধুমাত্র সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামটা দেওয়ার সাথে সাথে মা ঠাস করে দরজা খুলে হাজির হইয়া বলে আহলাউ ওয়া সাহলাউ ওয়া মারহাবাম বিকুম। সন্তানকে বুকের মাধ্যমে লাগাইয়া নিল, সন্তানকে চেনার মাধ্যমে পেশানির মাধ্যমে চুমা দিল। চুমা দেওয়ার পর বসতে দিয়ে সর্বপ্রথম আর অন্য কাজ কোনো করে নাই, মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিয়া আল্লাহকে বলে, ও আল্লাহ, এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহ, আমার সব আশা পূরণ হইয়া গেছে। আল্লাহ, আপনি যদি চান এখনই আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। মায়ের অবদান আছে না নাই? এ বাবা, সেই জন্য বলি, মা ও মা, আপনারা নিজেকে বদলানোর চেষ্টা করেন। দুনিয়ার মাধ্যমে, ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তির জন্য, সুখময়ের জন্য রে বাবা, ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস পাওয়া যায় না, যেটা হইতেছে স্যাক্রিফাইস। অনেক কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে। মা ফাতেমারও ঝগড়া হইতো আলীর সাথে, কিন্তু বাবাদেরকেও এমন হইতে হয়। আজকে শ্বশুর আব্বা গুলো, সম্বন্ধী ভাইগুলো ডাইরেক্ট থানায় চলে যায়, কেস করতে যায় না নাই? আল্লাহর নবীকে দেখুন, মা ফাতেমা আর আলীর সঙ্গে কিছু হইয়া গেছিল। আল্লাহর নবী আলীর বাড়ির মাধ্যমে চলে গেল, যাওয়ার পর আওয়াজ দিল, মা ফাতেমা তুজারা, দরজা খুলে দিল। মা ফাতেমার দেখে চেহারাটা মলিন হইয়া আছে। আবার আপনার নবী প্রশ্ন করে, ও ফাতেমা কলিজার টুকরা, কি হয়েছে রে মা, তোমার কেন চেহারাটা মলিন হইয়া আছে? মা ফাতেমা বলে, আলীর সাথে আমার অল্প নরানামা হইয়া গেছে। কার সাথে? স্বামীর সাথে নরানামা হইয়া গেছে। আল্লাহর নবী প্রশ্ন করে, আলী কোথায়? শ্বশুর আলী কোথায়? বলে, জানি না, এদিকে গিয়েছে। আমার আপনার নবী আলীর তালাশে বাহির হইল। সুবহানাল্লাহ বলা যাবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে বাহির হইয়া গেল। গিয়া দেখে একটা জায়গার মাধ্যমে, বালুর মাধ্যমে আলী গড়াগড়ি করতেছে। বালুর মাধ্যমে মনে মনে কয়, বেটি জ্বলাইলো, আবার আব্বা আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী গিয়া ডাক দিল, ইয়া আবা তুরাব। বালুর মাধ্যমে খেলাধুলা করার জন্য এই উপাধি দিয়া, লকাব দিয়া আল্লাহর নবী ডাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার সাথে, কারণ সাহাবা কিরামদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত। আল্লাহর নবী যেটা ইশারা করেছে সাথে সাথে সেটাই মেনেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আপনার নবী আলীকে ডাকলো, রে আলী আয়। হাত ধরে নিয়ে গেল, মা ফাতেমার নিকটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর প্রথম কিছু বলে নাই, একটা বিছনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে আর আল্লাহর নবী মাঝখানে, মা ফাতেমা ডান দিকে। সুবহানাল্লাহ বলা যাবে না? ঘুমায়া পড়ছে। ঘুমায়া পড়ছে কে? শ্বশুর আব্বা। যারা বেটিকে বিবাহ দিয়েছেন, এখান থেকে মেসেজ নিবেন, ডাইরেক্ট কেস করতে যাবেন না, ডাইরেক্ট থানায় যাবেন না, মেয়েকে ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসবেন না। ঝগড়া হইতেই পারে, স্যাক্রিফাইস করেন। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু হাসির কথা বলে। সুবহানাল্লাহ। মা ফাতেমাকেও কিছু হাসির কথা বলে। শুরুতে বলে, আলীও হাসে না, ফাতেমাও হাসে না। আল্লাহর নবী আরো কথা বাড়াইয়া দিল। বলতে 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 আলীও হেসে দিল, মা ফাতেমাও হেসে দিল। দুইজনের হাত ধরে আমার আপনার নবী একত্রিত করে দিল। রে আলী, ও আমার কলিজা টুকরা ফাতিমা, এমন ভাবে যদি ঝগড়া করে থাকো, যদি নারাজ হইয়া থাকো, তুমি আমার মেয়ে হইতে পারো। ইন্তেকালের পর যদি তোমার স্বামীকে নারাজ করে চলে যাও, কবরে যাওয়ার পর আমি নবী হইতে পারি, তোমাকে কিন্তু আল্লাহ পাক ছাড় দিবে না। এই কত বড় কথা বলছে, এটা দেখছেন নি? ওজন করা যাবে? এ ফাতিমা, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হইয়া থাকে,
তুমি কবরে চলে যাওয়ার পর আমি নবী কোনোই কিছু করতে পারবো না, আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারে। এ ফাতেমা শোন, দুনিয়ার মাধ্যমে যদি আমি, এ আমার উম্মত শোনো, দুনিয়ার মাধ্যমে যদি আমি মানুষ হইয়া মানুষকে সেজদা করা হুকুম দিতাম, সেজদা করা হুকুম দিতাম, আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম যে তারা যেন নিজের স্বামীর পায়ের মাধ্যমে সেজদা দেয়, কিন্তু মানুষ হইয়া মানুষকে সেজদা জায়েজ করা হয় না। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছে সেজদা করা যাবে না, কিন্তু স্বামীর মর্যাদাটা বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। যখন হাসাহাসি শুরু হইয়া গেল, হাসাহাসি করে দেওয়ার পর, মিলে দেওয়ার পর আল্লাহর নবী চলে গেল। মা ফাতেমা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এমন ওসিয়ত করে গিয়েছিল যে আমার ইন্তেকালের পর যেন কাউকে এলান করা না হয়, কাউকে যেন জানানো না হয়। কেন কেন কেন? কারণ দুনিয়ার মাধ্যমে আমাকে কেউ দেখে নাই, ইন্তেকালের সময়, আমার দাফন কাফনের সময়, জানাজার সময় যেন কেউ না দেখে। লম্বা ইতিহাস। কবরে রাখতে নিয়ে গেল, কবরে নিয়ে যাওয়ার পর কবরে রাখার সময় ওইজন সাহাবী বলে, রে কবর শোন, তোমার নিকটে কাকে রাখতাছি শোন। রে কবর, হাসান হুসেনের আম্মা জান, যার জন্য নবী বলে গিয়েছে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি ফাতিমাতুজ জাহরা। রে কবর, ইনার সাথে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো শব্দ দিল না, আওয়াজ দিল না। রে কবর, হাসান হোসেনের মাকে রাখা হলো, ভালো আচরণ জানি করা হয়। রে কবর, আলিয়া হায়দরের স্ত্রীকে রাখা হলো, ইনার সাথে যেন ভালো আচরণ করা হয়। কবর কোনো আওয়াজ দেয় না। রে কবর, বিশ্ব নবীর মেয়ে, কিয়ামতের ময়দানে আদম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ বলবে ইয়া রাব্বি নাফসি, ইদ্রিস বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীগুলো বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমার জান আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজনই বাড়াবে যিনি বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ওই নবীর মেয়ে যিনাকে কবরে রাখা হইতেছে, ইনার সাথে যেন ভালো আচরণ করা হয়। তখন কবর থেকে আওয়াজ আসছে, শোনো, আমি এমন একটা জায়গা, আমি নবীর মেয়েকে চিনি না, আমি আলী হায়দরের স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি চিনি আমার নিকটে কে কত আমল নিয়ে আসে, ওই আমল মোতাবিক আমি তার সাথে আচরণ করব। মা ফাতেমাকে যদি কবর এমন ভাবে বলতে পারে, আর আমার আপনার আম্মা জান বোন ভাগ্নি গুলো যারা ঠোঁটের মাধ্যমে লিপস্টিক লাগাইয়া, যারা মাথার কাপড় ফেলে দিয়া বেপরদাগী হইয়া, যারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, যারা নামাজের ঠিকানা নাই, পর্দার ঠিকানা নাই, হালাল হারামের ঠিকানা নাই, ও আম্মা জান হাত জোর করে বলে যায়, হাত জোর করে বলে যায়, তোমরা ইন্তেকালের পর বা আমার মা ইন্তেকালের পর ওই কবর তাহলে কি আচরণ করবে? চিন্তার ব্যাপার আছে না নাই? এ বাবা, ঝগড়া ফ্যামিলিতে হইতেই পারে, লম্বা সময় কিছু শোনা যাবে আরো। জি, জায়গা পিছনে কষ্ট হইতেছে, যদি অল্প 10-15 মিনিট কারা কারা শুনবো আরো। অল্প একবারে আসি, পিছনে দাঁড়াইয়া আছে অনেকগুলো যুবক। জি জি, ওঠাও ঠিক করেন না, বাম জলদি শেষ দেওয়ার চেষ্টা করবো, একবারে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু, অনেকগুলো পয়েন্ট আছে, আমি চেষ্টা করি যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। স্বামী স্ত্রী জান্নাতের সম্পর্ক কোথায় মনে আছে? জান্নাত থেকে আসছি আমরা, মনে আছে না? দেনমত থেকে শুরু করছি, মনে আছে? এই সুখময় ফ্যামিলি, ইয়ানি আমরা তো জান্নাতের, তো জান্নাতে তো কাটাকাটি মারামারি টেনশন নাই, তো তাহলে এখানেও টেনশন হওয়া দরকার নাই, বাট হইতে পারে। সেটাকে স্যাক্রিফাইস কেমন ভাবে করব, আল্লাহর নবীদের মাঝখানে হয়েছিল। তো প্রথম নাম্বার স্যাক্রিফাইস, নাম্বার 1 কি? এটাকে ভাইগুলো যদি বলে সব দোষ ভাবির, ভাবি যদি বলে সব দোষ ভাইয়ের, মিলবো কি?
চাচাগুলো যদি বলে সব দোষ তোমার চাচির, আবার চাচিগুলো যদি বলে সব দোষ তোমার চাচার, বলেন অল্প আগুন, এই আগুন কমবে না বাড়বে? সেই জন্য তৈয়ার হইয়া থাকি, সর্বপ্রথম আমরা সরি বলবো। বলতে পারবো? বউকে সরি বলা যাবে? কারা কারা বলবো দেখি? কি হবে বয়ান করে? 5 জন উঠাইছি, মাত্র 5 জন উঠাইছে। এই যারা বিয়া করো নাই তারা উঠাইও না, উঠায় নাই না? সবাই হাত উঠাই যে ইনশাআল্লাহ আমরা স্ত্রীর কাছে কিছু একটা হয়ে গেলে বলবো যে বাদ দেন, আমারও ভুল হইতেই পারে, মানুষ মানুষ। আর স্ত্রীদেরকে দেখবেন, আপনি যদি কোনো সময় নিজে ভুল স্বীকার আগেই করেন, ফুলে একবারে মোটা হয়ে যায়। বলবে যে হুজুর আপনি করনি কি? হ্যাঁ আমি কই, মাঝে মধ্যে মাঝে মধ্যে কই। সরি কন, স্যাক্রিফাইস ছেড়ে দিন, কিছু ছাড় আপনি দিন, কিছু ছাড় মা বোনগুলো দেখ, ফ্যামিলিটা দেখবেন সুখময় হইয়া যাবে। ছাড় দেন, ছেড়ে দেন, ছোট মোটো বস্তু নিয়ে লেগে থাকা যাবে না। কিছু একটা হইতেই পারে, হইতেই পারে, সেটাকে ছাড় দিতে হবে। রাজি আছি? নাম্বার 1, অনেক লম্বা বিস্তারিত আলোচনা করা যাবে না, পয়েন্টগুলো মনে রাখবেন। একটা সুখময় ফ্যামিলির জন্য প্রথম স্যাক্রিফাইসের মানসিকতা লাগবে। যদি স্যাক্রিফাইসের মানসিকতা না থাকে, ওই ফ্যামিলির মাধ্যমে দাউ দাউ করে আগুন জ্বলবে। নাম্বার 2, ঝগড়া করা যাবে না। ঝগড়া আল্লাহর নবী আর মা আয়েশার মাঝখানে হয়েছিল। এই ঝগড়াকে ডাইরেক্ট ঝগড়া বলা যাবে না, মধুর ঝগড়া বলতে হবে। মা আয়েশা আর বিশ্ব নবীর মাঝখানে মধুর ঝগড়া লেগে গেল। মা আয়েশা আমার আপনার নবীকে বলে, ও হুজুর অল্প চিন্তা করেন, আমার আপনার তো ঝগড়া লাহে লাহে বাড়তেই আছে। আল্লাহর নবী বলে, রে আয়েশা আমিও তো এটা দেখতেছি, তুমি যখন আমার উপরে নারাজ হইয়া থাকো আমি বুঝতে পারি, আর যখন রাজি হইয়া থাকো আমি নবী সেটাও বুঝতে পারি। মা আয়েশা প্রশ্ন করলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বুঝতে পারেন যে আমি আপনার উপরে নারাজ হইয়া আছি বা আপনার উপরে রাজি হইয়া আছি? কেমন করে বুঝতে পারেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো, কেমন ভাবে বুঝতে পারেন? আমার আপনার নবী বলল, ও আয়েশা তুমি যখন আমার উপরে রাজি হইয়া থাকো তখন তুমি দুআর মাধ্যমে বলো, ও মুহাম্মদের রব আমার সব গুনাহ মাফ করো। আর যখন নারাজ হইয়া থাকো তখন তুমি দুআর মাধ্যমে বলো, ও ইব্রাহিমের রব আমার সব গুনাহ মাফ করে দাও। তার মানে নারাজ হইয়া থাকলে আমার নামটা তুমি মুখে নাও না। মা আয়েশা তখন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ও পানের স্বামী গো, আপনার নামটা জবান থেকে চলে যাইতে পারে অল্প সময়ের জন্য, খোদার কসম কে বলতে পারি একটা সেকেন্ডের জন্য অন্তর থেকে নামটা চলে যায় না। সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু চলতেছে স্বামী স্ত্রীর, আরো কার? নবী আর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝগড়া হয়েছিল। আয়েশা বলে, এই ঝগড়াটা মিটমাট করার জন্য কাকে ডাকা যায়? আল্লাহর নবী বলে, আপনি বলুন। মা আয়েশা বলে, আপনি বলুন। আমার আপনার নবী বলে, ওমরকে ডাকি। যেমন আজকে আমাদের মাধ্যমে ঝগড়া লাগলে স্ত্রীর বড় ভাই যদি 3 জন থাকে, একজনের যদি গোসা বেশি থাকে, তখন যদি বলে বড় ভাইকে ডাকবো, দেখবেন স্ত্রী ঠাস করে বলে যে না, ডাকার দরকার নাই। কয় না নাই? মা আয়েশা বলে, না না না, আল্লাহর নবী বলল ওমরকে ডাকি। মা আয়েশা বলল, ওমরু গালিদ, ওমরের মেজাজটা বেশি চড়া। যে ওমর রাস্তা দিয়া যদি একদিন যায়, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন পর্যন্ত হাঁটে না।
একজন মুসলিম একজন ইহুদি কিছু কারণে ঝগড়া হয়েছিল, আল্লাহর নবীর নিকটে চলে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ভাবে ঝগড়া হয়েছে, আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছে, ফয়সালাটা মুসলমানের বিপক্ষে চলে গিয়েছে, ইহুদির পক্ষে চলে গিয়েছে। দুইজন ওখান থেকে বাহির হওয়ার পর মুসলমানজন বলতেছে যে আমি এই ফয়সালা মানি না। কার ফয়সালা মানে না? বিশ্ব নবীর ফয়সালা মানি না, ওমরের দরবারে চলে যাইতে হবে। এই মুসলমানজন ইহুদি ভাইকে নিয়ে ওমরের দরবারে চলে গেল। যাওয়ার পর বলতেছে, ও ওমর, দয়ার নবী মুহাম্মদ ফয়সালা করে দিয়েছে, ইহুদির পক্ষে ফয়সালা করেছে, আমার বিপক্ষে ফয়সালা করে দিয়েছে, এই ফয়সালা পছন্দ হয় নাই, সেই জন্য তো আপনার বগলে আসছি। আমার আপনার মতন মানুষ হইলে ফুলে যাইতাম না, নাই কোন? বলে হ্যাঁ আমার বগলে আইসা ভালো হইছে। ওমর বলে দাঁড়া, নবীর ফয়সালা পছন্দ হয় নাই? বলে না, দাঁড়া দাঁড়া আমি ভিতর বাড়ির থেকে আসি। ওমর চলে গিয়েছে, বিসমিল্লাহ বলে তলোয়ারটা বাহির করে নিয়ে আসছে। বাহির করে নিয়ে আসার পর তলোয়ার উঠাইয়া বলছে, দাঁড়া দাঁড়া, তুই মুসলমান হইতে পারস যে নবীর ফয়সালা মানে না, ওমরের ফয়সালা এইটাই, তার দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। ঠাস করে আল্লাহু আকবার বলে গল্লার থেকে মাথাটা আলাদা করে দিয়ে বলল, ওমরের ফয়সালা এইটা। আল্লাহু আকবার। এ বাবারা বন্ধুরা, সে ওমরের কথা বলতেছে, মা আয়েশা বলল না না না, ওমরু গলিদ, ওমরের মেজাজটা চড়া। আল্লাহর নবী বলে তাহলে কাকে ডাকি? বলে আব্বু জানকে ডাকেন, আবু বকর। বলে আবু বকর নরম মেজাজের মানুষ, আবু বকরে যে কত নরম মেজাজ সবাই জানি, কিন্তু নরম মানুষ যখন গরম হইয়া যায় তাকে কিন্তু থামানো মুশকিল হয়। আবু বকর এক জায়গায় দাঁড়াইয়া আছে, তিনজন ইহুদি আবু বকরকে গালি দিতেছিল। এ আবু বকর, তুই ফকির, তোর 14 গোষ্ঠী ফকির, তোর বাপ ফকির, তোর মা ফকির। আবু বকর গালি শুনতে আছে, কোনো রিপ্লাই দেয় না, কারণ ধৈর্য ধারণ করতেছে যে গালি তো আমাকে দিয়েছে, দেখ আমার গুনাহ মাফ হবে। আবু বকর কোনো রিপ্লাই দেয় নাই। গালি শুনতে শুনতে ওই ইহুদি তিনজন আল্লাহকে গালি দিল, নাউজুবিল্লাহ বলি, আল্লাহকে গালি দিল, আল্লাহর নবীকেও গালি দিল। আবু বকর লাল হইয়া গেল, থরথর করে কাঁপা শুরু হইয়া গেছে। এক কদম দুই কদম করিয়া গোসা যখন উঠে গেছে, বিসমিল্লাহ বলিয়া ওই ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলি। থাপ্পড় খাওয়ার পর আবু বকরের ওখান থেকে ওই ইহুদি তিনজন বুদ্ধি করে আগে নবীর দরবারে গিয়েছে, চালাকি করে। যাওয়ার পর নবীকে বলে, ও মুহাম্মদ, আপনার একজন সাহাবী বিনা দোষে আমাকে মেরেছে। আল্লাহর নবীর সাথে সাথে বলে, ওমরকে ডাকো। কি বলল? ওমরকে ডাকো। ওমর এসে গেল। ও হুজুর কি হয়েছে? বলে থাপ্পড় মারছো। বলে হুজুর আমি কিছুই জানি না। আল্লাহর নবী মার দেওয়া কথা শুনে মনে করছে ওমর সারা কারো কাম হইতে পারে না। ওমর বলে, হুজুর কি বলেন, আমি তো কিছুই জানি না। ইহুদি বলে, ও মুহাম্মদ, ইনি নয়, আপনার সাহাবী যিনার নাম হইতেছে আবু বকর। আল্লাহর নবীও চমকে গেল। কি হলো, কি ঘটনা? আবু বকরকে ডাকো। আবু বকর এসে গেল। আসার পর আবু বকর আবার এই তিনজনকে দেখে আবার কাঁপনি শুরু হইয়া গেছে, কারণ নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। একজন ইমানদার, তার ভিতর যদি ঈমান থাকে, কেউ যদি আল্লাহর নবীকে তার সামনে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তার ঈমানি পাওয়ার যদি থাকে, সে জানের পরোয়া করবে না, মালের পরোয়া করবে না, তাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হবে না। কথা কর। এ বাবা, নামাজ না পড়তে পারে 10 জন যুবককে দাঁড়াইয়া দেন। কেউ যদি 10 জন যুবকের সামনে আল্লাহর নবীকে গালি দেয়, তার লাশটা 5 মিনিটের মাধ্যমে যুবক করে দেবে না নাই? কারণ মুসলমানের ভিতরে ঈমানি পাওয়ার আছে না নাই? আবু বকর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলো, রে আবু বকর, তুমি কি থাপ্পড় মেরেছো? বলে, হ্যাঁ হুজুর মেরেছি।
বলে কিসের জন্য মেরেছো? বলে হুজুর আমাকে গালি দিয়েছে, কিছুই বলি নাই। আপনি বলুন, আমার আবু বকরের জীবন থাকতে যদি আপনাকে কেউ গালি দেয়, আল্লাহকে গালি দেয়, আমি আবু বকরের জীবনটা শেষ করে দিব, কিন্তু তাকে ছাড়ব না। ও হুজুর মেরেছি মেরেছি, আবার যদি পারমিশন দেন এখানে দাঁড়াইয়া আছে, আমি এখনই শেষ করে দিব। আল্লাহু আকবার। ইহুদি বলে যে ও হুজুর মিথ্যা বলতেছে, আমরা গালি দেই নাই। আল্লাহর নবী প্রশ্ন করে, ও আবু বকর তোমার কেউ সাক্ষী আছে নাকি? ও হুজুর আমার তো সাক্ষী নাই। কি বলে? আমার তো সাক্ষী নাই, সাক্ষী নাই। আল্লাহর নবী বলে, রে আবু বকর এদের তো দুইজন সাক্ষী আছে, আমি তো ফয়সালা ইনসাফের সাথে করতে হবে, তোমার সাক্ষী নাই, বিচার তোমার বিপক্ষে চলে যাইতে পারে, তুমি মানবা কিনা? আবু বকর মাথাটা নিচু করে বলে, ও হুজুর আপনি যা করবেন আমি মাথা নিচু করে মেনে নিব। আমার আপনার নবী ইহুদিকে বলল, ও ইহুদি ভাই, জানের বদলে জান, থাপ্পড়ের বদলে থাপ্পড়, যাও যাও যাও, এক কদম দুই কদম করে আগ বেড়ে যাও, আর আমার আবু বকরের গালের মাধ্যমে থাপ্পড় দিয়া প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি খুশি হইয়া কদম উঠাইছে। এদিকে আল্লাহ তাআলার আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ বলে, আইনা জিবরাইল, এ জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, রে জিবরাইল তোমার চাকরি থাকবে না, একটা সেকেন্ডের মাধ্যমে জমিনে চলে যা। ওখানে যাওয়ার পর নবীর মাঝখানে, ইহুদির মাঝখানে দাঁড়াইয়া যা। ইহুদির থাপ্পড় যদি আবু বকরের গালের মাধ্যমে পড়ে, তোর চাকরি থাকবে না, তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা। কারণ আবু বকর ওইজন সাহাবী, সারা বিশ্বের মানুষের আমল যদি, নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের রাত্রের সওয়াব যদি আর এক পাল্লায় রাখা হয়, সারা বিশ্বের মানুষের আমলের পাল্লাটা হালকা হইয়া যাবে, আর আবু বকরের একটা রাত্রের সওয়াব সবার থেকে ভারী হইয়া যাবে। আর ওই আবু বকরের গালের মাধ্যমে থাপ্পড় পড়বে, যার জন্য নবী বলে গিয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, প্রথম নম্বরে নাম আছে না নাই? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ ইত্যাদি। যা 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 রে জিবরাইল, নবীকে বলে দে আবু বকরের সাক্ষী জমিনে কেউ থাকতে না পারে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। নবীকে গিয়া বলে দে আবু বকর সত্য সত্য সত্য, আর এর সাক্ষী দুনিয়ার কেউ না, কেউ না, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে। এ বাবারা বন্ধুরা, ওই আবু বকরকে মা আয়েশা আর বিশ্ব নবীর ঝগড়া মিটানোর জন্য ডাকানো হয়েছে, মধুর ঝগড়া। আবু বকর এসে গিয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আলোচনা চলতেছে। এখন ঝগড়াটো লাগার পর কেউ যদি মুরব্বি আনে কেরাম যদি আসে ঝগড়া মিটানোর জন্য, কেউ না কেউ তো বলতে হয় কি নিয়ে ঝগড়া লেগেছিল, বলা লাগে না? মা আয়েশা বলে, ও হুজুর আমার আপনার ঝগড়া কি নিয়া? আপনি বইলেন। আমার আপনার নবী বলে, রে আয়েশা তুমি বইল। আয়েশা একটা কথা স্লিপ কইরা বলে ফেললেন। আমার আপনার নবীকে বললেন, আপনি বইলেন, ওয়ালা তাকুল ইল্লা হাক্কা। নাউজুবিল্লাহ বলি, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মা আয়েশা বলে ফেলল, ও হুজুর আপনি বইলেন, কিন্তু যেটা হক সেটাই বইলেন, না হক কথা বইলেন না। নাউজুবিল্লাহ, নবী কোনদিন বেহক কথা বলতে পারে গো? কথা কোন পারে? কারণ কোরআন দলিল দিচ্ছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাইয়া দিল,
নবী আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, নবী আমার নিজের ইচ্ছা করে কোনো কথাই বলে না। আবু বকর দাঁড়াইয়া দেখলো, আবু বকর দাঁড়াইয়া দেখলো যে আয়েশা ভুল বলে ফেললো। আবু বকরের আবার গুসা উঠে গেল। আবু বকর বলে, রে আমার মেয়ে, আমি কি তোমাকে শিক্ষা দিয়েছি? আবু বকর গুসা হইয়া এক কদম দুই কদম করিয়া মা আয়েশার নিকটে গিয়া মা আয়েশাকে এমন ভাবে থাপ্পড় মেরেছে, মা আয়েশা জমিনে পড়ে গিয়েছে। তুই মেয়ে হইতে পারিস, কিন্তু আমার সম্মুখে নবীর অপমান আমি মানি না। মা আয়েশা জমিনে পড়ে গেল। আবু বকরের গোসা এখনো শেষ হয় নাই। আবু বকর আবার মারার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহর নবী মনে করলো যে আমার নরম দিলের সাহাবী গরম হইয়া গেছে, আয়েশাকে বোধহয় আবার মারবে। আমার আপনার নবী মাঝখানে গিয়া দাঁড়াইয়া গেছে। আবু বকর বুঝতে পারলো যে নবী চায় না যে আমি আবার আয়েশাকে মারি। আবু বকর মাথাটা নিচু করে বাহিরে চলে গেল। এখান থেকে একটা নোক্তা বাহির করেছে মুহাদ্দিসিনে কেরাম, ও যুবক, আপনারা ভাই ভাই ঝগড়া হইতে পারে, এলাকার মাধ্যমে ঝগড়া হইতে পারে। ওই ঝগড়ার সময় যদি কোনো মুরব্বী মানুষ যদি গিয়া দাঁড়াইয়া যায়, কোনো ওলামা কেরাম যদি তোমার নিকটে গিয়া বলে, রে বাবা বাদ দে বাদ দে, এই মুরব্বীদের সম্মানের খাতিরে বাবা তোমার ঝগড়া ওই জায়গায় তুমি খতম করে দাও, সাইলেন্ট হইয়া যাও, এর মাধ্যমে তোমার জন্য ভালাই আছে। আবু বকর বাইরে চলে গেল। আল্লাহর নবী মা আয়েশা যে জমিনে পড়ে আছে, মাগুলো শুনবেন, স্বামীগুলো শুনবেন। আল্লাহর নবী মা আয়েশার নিকটে যাইতেছে, যাওয়ার পর হাতটা আকবারে দিছে। আল্লাহর নবী সুবহানাল্লাহ বলা যাবে না, হাতটা আকবারে দিয়ে আয়েশাকে বলে, রে হুমায়রা। মা আয়েশার উপাধি ছিলেন হুমায়রা। এখানে আর একটা কথা বলি রে যুবক, যারা বিবাহ করেছ বিবাহ যারা করেছ, স্ত্রীকে ভালো নাম দিয়া উপাধি দিয়ে ডাকাটা সুন্নাত। আপনি নিজের স্ত্রীকে জান বলে ডাকতে পারবেন, আপনি নিজের স্ত্রীকে সোনামণি বলে ডাকতে পারবেন, আপনি নিজের স্ত্রীকে ময়না পাখি বলে ডাকতে পারবেন, কিন্তু গার্লফ্রেন্ডকে নয়। জান গো জান, তোর জন্য আমার কলিজাটা আছে। কোয়া যাবে কি? এই যে কথা কন না, কোয়া যাবে? কয় না নাই। মোবাইল চেক করেন, গার্লফ্রেন্ডের নামবে লাভের চিন দিয়া জান রেখে রাখছে না নাই? 100 জন যুবককে দাঁড় করো, কমসে কম 80 জনের মোবাইলে বাড়াবে লাভের চিন দিয়া মাই হার্ট লেখে রাখছে না নাই? আছে না? কয় নাই। ফেরেশতা তাহলে তো বয়ান করা দরকার নাই। এ বাবা, আমার সঙ্গে 2 জন থাকে, 2টা আমার সম্বন্ধী ভাই। রাত যখন 4টা 3:30 বেজে যায়, আমার সম্বন্ধীর বউয়ের ফোন আসে। আমি তো গাড়িতে তার ব্লুটুথ করে নেই, ওখানে সুন্দর করে লেখা ওঠে জানু। আমি তখন ওনাকে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের মোহাব্বতকে কায়েম ও দায়েম রাখুক। আল্লাহ এমন ভাবে সব স্বামী স্ত্রীকে মোহাব্বতে রাখুক। একদম ওপেন ভাবে বললাম ওলামা কেরামদের কাছে, শোনেন, স্ত্রীকে জান বলে পান বলে, কিন্তু মোহাব্বত বলে সুন্নত মনে করে ডাকবেন, সওয়াব আছে না নাই? এ বাবা, আল্লাহর নবী ডাকলো, রে হুমায়রা, আজ যদি আমি না থাকতাম তোমার আব্বা তোমাকে মেরেই ফেলতো। কি বলছে? তোমার আব্বা তোমাকে মেরেই ফেলতো। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলার পর মা আয়েশা দেরি করে নাই, এমনি আল্লাহর নবীর হাতে হাত দিয়া ধরে বলে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। মা আয়েশা উঠে গেল, আল্লাহর নবীও হাসলো, মা আয়েশাও হাসলো, দুজনে মিলামিলি করে হাসাহাসি শুরু করলো। আবু বকর বাহির থেকে দাঁড়াইয়া বলে, আরে এখনই বিশ্বযুদ্ধ ছিল, আবার হাসাহাসি কি ঘটনা? আওয়াজ দিল, আবু বকরকে ডাকা হলো। আবু বকর ভিতরে এসে
এসে গেল। আবু বকর আসার পর বলে, রে মা, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমরা এমন ভাবে খুশির সময় থাকো, শুধু দুঃখের সময় বাবাদেরকে মনে কইরো না, সুখের সময়ও এমন ভাবে বাবাদেরকে মনে করিও। কারণ বাবারা যখন মেয়েদের সুখ দেখে, ওই বাবা মাদের অন্তর সুখের মাধ্যমে ভরে যায়। কথা কোন যায় না নাই? এ বাবারা, বন্ধুরা, ঝগড়া হইতেই পারে। যেমন করে মা আয়েশা, যেমন করে বিশ্ব নবী স্যাক্রিফাইস করেছে, ছাড় দিয়েছে, ছাড়া করে মিলাপ্রীতি হইয়া গেছে। আল্লাহর নবী বলে গিয়েছে, শোনো শোনো শোনো, শয়তান, মুসনাদে আহমদের একটা বর্ণনায় পেয়েছি, শয়তান তার নিজের মসনদটা একটা পানির মাধ্যমে নিয়ে বসে থাকে, আর সমস্ত চেলাদেরকে দিনের মাধ্যমে পাঠাইয়া দেয়, যাও কে কি কি করতে পারো। কেউ মাথা ফাটাইয়া আসে, কেউ মারামারি করাইয়া আসে, আর একজন ল্যাংরা, একজন লাহে লাহে এসে বলে, আমি কিছু করতে পারি নাই, আমি অমুক গ্রামে স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া লাগাইয়া তাদেরকে ডাইভোর্স পর্যন্ত আমি পলাইয়া দিছি। তখন ওই মেন শয়তান তাকে ঘাড়ের মাধ্যমে নিয়ে নাচানাচি করে। অন্য শয়তানগুলো বলে, ও সর্দার, বেইনসাফি কইল, ভাই ভাই মারামারি লাগাইয়া দিয়া মাথা ফাটাইয়া হাসপাতালে এডমিট করে থুয়ে দিছি, আমাদের পুরস্কার নাই, আর মাত্র স্বামী স্ত্রীর মাঝে আলাগ করে দেওয়াছে, এদের এত পুরস্কার কেন? তখন শয়তানের সর্দার বলে, রে শোনো, আল্লাহ তাআলা বলেছে যে স্বামী স্ত্রী যে ফ্যামিলি মুহাব্বতে থাকে, ওই ফ্যামিলির মাধ্যমে দিন রাত 24 ঘন্টা আল্লাহ রহমত বরকত অবতীর্ণ হয়। আর স্বামী স্ত্রী মুহাব্বতে থাকলে আল্লাহ রাজি হয়। আর আমার শয়তানের কাজই তো উল্টা, যেটা কাজে আল্লাহ খুশি হয় সেটা কাজ থেকে উল্টা হওয়া। তাই স্বামী স্ত্রী ঝগড়া করলে আমি শয়তান খুশি হইয়া যায়, আর স্বামী স্ত্রী ঝগড়া না করলে আল্লাহ খুশি হইয়া যায়। সবাই চিৎকার মেরে বলুন, আমরা আল্লাহর খুশি চাইবো নাকি শয়তানের খুশি চাইবো? আল্লাহর খুশি যদি চাই তাহলে ঝগড়াকে নো বলে দেই, মানা করে দেয়, ও বাবা 2 নাম্বার ঝগড়া করা যাবে না। 3 নাম্বার হইতেছে, স্বামী শুধু জান্নাতে একলাই গেলে হবে না, কারণ স্বামী স্ত্রী দুজনে জান্নাতে আগেই বলেছি। সেই জন্য ইবাদতের মাধ্যমে স্ত্রী ঘুমাইয়া থাকলে ফজরের টাইমে হাজবেন্ড স্ত্রীকে উঠাইয়া দিবা, আবার স্বামী ঘুমাইয়া থাকলে স্ত্রীগুলো স্বামীকে তোলাইয়া দিবা। কারণ জান্নাতে যাওয়ার জন্য, ইবাদতের জন্য একজন আরেকজনকে সহায় সহযোগিতা করতে হবে। ও মা, আপনার স্বামী যদি না ওঠে, ঠান্ডা দিন, হালকা করে পানি নিবা, নিয়ে অল্প সিটা দিবা, আপনার স্বামীকে তুলে দিয়ে নামাজের জন্য দাঁড় করাইয়া দিবা। দুজনে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একজন আরেকজনকে সহায় সহযোগিতা করতে হবে। নাম্বার 4 হইতেছে, রে বাবা, গজবের একটা কথা, এই দুনিয়ার মাধ্যমে সুখময় ফ্যামিলিগুলো জাহান্নামের টুকরা হওয়া। বিশেষ করে আর একটা কারণ হয়েছে, এই কারণটা বলে শেষ করব, সময় অনেক হইয়া গেছে। এই কারণটা হইতেছে সন্দেহ বিমার। আছে না নাই? সন্দেহ বিমার। স্ত্রী হাজবেন্ডকে বলে, দেখি আপনার মোবাইল কোথায় কোথায় চ্যাটিং করেছেন, ফেসবুকে কার কার নাম আছে, ইনস্টাগ্রামে কাকে কাকে ফলো করেছিলেন। আবার হাজবেন্ড তো স্ত্রীকে বলে, তোমার মোবাইলও দেখি, সন্দেহ আছে না নাই? এই সন্দেহ করতে 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 রে বাবা, ভালো ভালো ফ্যামিলি গুলো জাহান্নামের টুকরা হইয়া যাইতেছে। হা হা হা, কোন যদি সন্দেহের কারণ নিশ্চয় হয়েই থাকে, তাহলে মুরব্বীদের মাধ্যমে সলভ করেন। স্বামী স্ত্রী সন্দেহ করা করে নিয়ে পিটনা পিটনি দেওয়া দেবী কইরেন না, এমন ভাবে জাহান্নামের টুকরা হইয়া যাবে। আপনার মেয়ে বড় হইতেছে, আপনার ছেলে বড় হইতেছে, ছেলে মেয়ে বড় হওয়ার পরেও মা বাবার সন্দেহের কথা শুনতেছে। 100 ফ্যামিলির মাধ্যমে 80 ভাগ ফ্যামিলিতে এরকম হইতেছে, মেয়ে বাবার বদনাম শুনতেছে, ছেলে মায়ের বদনাম শুনতেছে। অন্তরে হাত দিয়া বলে, ওই ছেলে মেয়েগুলো বড় হইলে কি হবে? কথা কয় না। সেই জন্য সন্দেহ বেমার বাদ দিতে হবে। এই সন্দেহ বেমার বাদ দিতে গেলে কোরআনে কারীম তো অনেকগুলো লাল সিগন্যাল লাগাই দিয়েছিলেন, কারো বাড়িতে বেগার পারমিশনে যাওয়া যাবে না।
আজকে যায় না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলল, তোমরা একজনের বাড়িতে এমনি প্রবেশ করতে পারবা না, তোমরা ইজাজত চাও, সালাম পেশ করো, তিনবার করে সালাম দাও। তারপর যদি কোনো আওয়াজ না আসে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, তোমাকে যদি ফিরে যেতে বলে তুমি ফিরে যাও। এখানে মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম লিখেছে, বাড়ির মাধ্যমে আপনি একা আছেন, আপনার উপযুক্ত ছেলে নাই, আপনার শ্বশুর আব্বা নাই, বাড়ির মাধ্যমে কোনো মুরব্বি নাই, কোনো মানুষ যদি বাড়ির থেকে আওয়াজ দেয়, আপনার আওয়াজটা ওই সময় নরম হতে হবে না, আপনি শক্তভাবে রে মা, আপনি ঘরের ভিতর থেকে রিপ্লাই দিয়ে দেন, আর আপনি বলুন এখন নাই কেউ, পরে আসবেন, এখন আসা যাবে না। কিন্তু আমাদের মা বোনগুলো বলে যে আসেন ভাই, ময়নার আব্বা না থাকলে কি হবে, আসেন একটা তামুল তো কমসে কম খেয়ে যান, কয় না নাই? এই যে তামুল খাইতে যাবেন, ওই বাড়ির মাধ্যমে তো কেউ নাই। সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঘরের ভিতরে প্রবেশ করতেও কি পারমিশন লাগবে? আল্লাহর নবী প্রশ্নর জবাব দিয়া বলল, রে সাহাবী, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি খারাপ অবস্থায় দেখবা? সাহাবা কেরাম বলল, মাআযাল্লাহ, কখনো নয়। তখন আল্লাহর নবী বলল, তাহলে তোমার মায়ের রুমে প্রবেশ করতে গেলেও তুমি পারমিশন নিতে লাগবে। এ বাবা, বড় ভাইয়ের বাড়িতেও এমনি যাওয়া যাবে না। আপনার খালা আম্মার মেয়ের বিবাহ হয়েছে, আপনার বোন হইতে পারে, আপনি এমনিও যাইতে পারবেন না। এই জায়গাগুলো যদি রেড সিগন্যাল, লাল সিগন্যাল গুলো যদি আপনি ভঙ্গ করে যান, এমন কার্যকলাপে লিপ্ত হইয়া থাকলে 100-র ভিতরে 100 আপনাকে সন্দেহর মাধ্যমে পড়তেই হবে। সমাজে আছে না নাই? গাড়ির মাধ্যমে চলে যান, পুনার মাধ্যমে গেলাম, পুনাত রাত্রিবেলা 2টা বাজায়, কারের মাধ্যমে বসে আছি, পুলিশ নাই, কেউ নাই, কেউ নাই। বলি, ও ভাই, গাড়ি কেন আপনি দাঁড় করলেন? যান, চলে যান। বলে, হুজুর যাওয়া যাবে না। বলে, কেন? বলে, আমি তো বললাম কেউ নাই। বলে, কেউ না থাকলে কি হবে? ওই যে তাকাইয়া দেখেন, লাল লাইট জ্বলতেছে, লাল লাইট জ্বলতেছে। এই লাইটকে যদি আপনি এমনি ভঙ্গ করে চলে যায়, এই চলে যাওয়ার সাথে সাথে গাড়ির নাম্বারটা উঠে যাবে, আর আমার নামে আগামীকাল ফাইন হইয়া যাবে, আর কোর্টের মাধ্যমে হাজিরি দিতে হবে। এ বাবা, দুনিয়ার লাল সিগন্যাল বুঝলাম, দুনিয়ার সিগন্যালকে বুঝলাম পুলিশের 1000 টাকা ফাইনের জন্য, আর আল্লাহ তাআলা যে নিষেধ করলো কারো ঘরেতে যাওয়া যাবে না, কারো বাড়িতে যাওয়া যাবে না, বদনামে পড়তে হবে, জাহান্নামে যাইতে হবে, এটা বুঝলাম না। কপালটা পোড়া তার জন্য। মানা যাবে কথাগুলো? মানবো তো ইনশাআল্লাহ? মানার চেষ্টা করবো রে বাবা। এমন ভাবে অনেকগুলো তাবিজ আছে আরো, অর্থাৎ এরকম টিপস রয়েছে। আমরা আমলের মাধ্যমে আসি, স্বামী স্ত্রী দুজনে একত্রিত হয়ে থেকে আপনার সুন্দর করে, মা বাবা বাড়িতে রয়েছে রে বাবা, স্ত্রীদেরকেও বুঝাও, আপনিও নিজের শ্বশুর শাশুড়ির খবর রাখেন, আপনার স্ত্রীও আপনার মা বাবার খবর রাখবে, দুজনে মিলাপিতিরে চলেন, সংসারটা, ফ্যামিলিটা জান্নাতের টুকরা আল্লাহ বানাবে। এ বাবারা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে এমন ভাবে জীবন পার হইতে হইতে, ওই যে আগেও বলেছিলাম রে বাবা, মা বাবা গুলো টেনশনে পড়ে যায় যখন ছেলের স্ত্রী যখন এমন ভাবে ঝগড়ায় থাকে, মা গুলো তানহায় বসে বসে কান্না করে, মা বাবা গুলো টেনশনে পড়ে যায় রে বাবা। এই বয়সস্থ মা বাবাদেরকে আমরা কষ্ট দেব না, মা বাবাদেরকে খেদমত করব। মা বাবারা বেঁচে থাকা অবস্থায় আমরা তাদের মুখে আপেল তুলে দেব, আঙ্গুর তুলে দেব। আফসোস, 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 মা বাবা বেঁচে থাকতে আমরা তাদের খবর নেই না, মরে যাওয়ার পর তাদের নামে আমরা গরু জবাই করে পার্টি করি। এ বাবা, মা বাবার খেয়াল করি, মা বাবার দেখভাল করি। আমি আগেই বললাম, এই যে বাড়ির থেকে বাহির হইয়া আসি, কত বড় নেয়ামত যেন নিয়ে আসি রে বাবা। মায়ের দোয়া, বাবার দোয়া নিয়ে বাড়ির থেকে বাহির হই। কোনো কারণে যদি মা কোনোদিন আসার সময় বাড়িতে না থাকে, গাড়িতে বসে যতক্ষণ মাকে ফোন করি না, অন্তরে শান্তি আসে না, শান্তি আসে না। এই যে গভীর রজনীতে
অনেকগুলো যুবক, অনেকগুলো বাবারা আছেন, বাড়িতে যাবেন, মায়ের কথা শুনলেন, আমার কথা শুনলেন, যাক চাদুল হুজুর বলে গেল, বাড়িতে উনি চলে যায়, তার মা নাকি দরজা খুলে দেয়। আহারে, আজকে যদি আমারও মা থাকতো, আমারও বাবা থাকতো, আমিও বাড়িতে যাওয়ার পর মাকে মা বলে ডাকতে পারতাম, বাবাকে বাবা বলে ডাকতে পারতাম। এ বাবা, আল্লাহ তাআলা জানিয়ে দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করো রে যুবক, যাদের মা বাবা চলে গিয়ে তাদের জন্য রহমতের দোয়া করো, যাদের মা বাবা বেঁচে আছে তাদের খায়ের খা করো।